যখনই আমার নবীর পিঠের মধ্যে মুসা পয়গম্বরের এই হাতের আঙ্গুলটা চলে গেছে বাবা, আমার নবী লাফ দিয়ে উঠিয়া কয়, মুসা রে ওই জায়গায় হাত দিও না। নবী এই ছিদ্রটা কিসের গো নবী? আবার নবী কান্দে আর বলে, মুসা রে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। ওই যে বলতেছো গোস্তগুলা পিঠের মধ্যে উঁচা হয়ে আছে, শুধু পিঠের মধ্যে নয় রে মুসা, আমার নবী সামনের থেকে জামাটা উঠায় বলে, মুসা রে তাকায়া থাক রে মুসা, তাকায়া থাক, তাকায়া থাক মুসা। আল্লাহ তোমার পাগলগুলার পাগলামি এখন আরম্ভ হয়ে যাবে। এ টাঙ্গাইল মধুপুরের মালকাই নোয়ানের যুবক ভাইরা এখন আমার মাওলারে দেখায়া দে। ও সরমনার পাগলগুলো এখন পাগলামি দেখায়া দে। আবার নবী যখন বললেন, ও মুসা, তাইপের একটা ছেলে দৌড়াই এসে যেই লোহার কটা দিয়া ধান খেত পাট খেত নিরাইত, ওই লোহার কটা দিয়ে আমার পিঠে এমন জোরে কোপ দিছে, ওই আঘাতে আবার বহরের নবুয়তের নিচে ছিদ্র হইয়া এখনো গাও শুকায় নাই রে মুসা। মুসা জীবনে শুনছ কোন নবীর উপরে কোন মানুষের উপরে পাথরের বৃষ্টি হয়? আমি নবীর উপরে পাথরের বৃষ্টি হয়েছে 1 মাস আগে। আমার শরীরের এমন কোন জায়গা নাই ছিদ্র হয় নাই। মুসা দেখো এখনো পাথরের কণাগুলা বডির মধ্যে লাইগা রইছে। আমার টাঙ্গাইল মধুপুরের ভাইরা এখন চিল্লাবার কালবা, কে কইছে মালিক তোমারে মক্কা মদিনায় নিবে না? এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই রে মা রে মা রে মা। আল্লাহ আমার দাড়ি বাগা বাজানরা কান্দে, মনে মনে ভাবে যে হাদি রে আমিও তোমার মতো 12 বছর বয়সে মা হারাইছি, আমিও 12 বছর বয়সে বাপ হারাইছি। আল্লাহ আমার আলেম ভাইরা যারা বসে বসে কান্দে, আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই ঘুমালি? আমার আলেম ভাইরা যখন হেফজখানায় পড়তো, জামাত খানায় পড়তো, আহারে বৃহস্পতিবার ব্যাগটা লইয়া বাড়িতে গেলে মা বুকের মধ্যে চাইবা ধরে আদর করত, কপালে চুমা দিয়ে বলতো, বাবা রে তুই মনে হয় ডাইলের পানি খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছ। আমার আলেম ভাইরা বিশ্ব নবী যখন বললেন, মুসা রে মুসা, এই যে যে ছিদ্রটা দেখতেছো, আজকে সকালবেলা আসনান গাছ আর গরম পানি দিয়ে আমার ফাতেমা 11 বছরের ফাতেমা যখন ড্রেসিং করে দিচ্ছে, ওই ছিদ্রের মধ্যে যখন আঙ্গুলটা পড়েছে, আমি নবী লাফ দিয়ে উঠছি, তখন ফাতেমা চিন্তা করলো তেনা দিয়ে নেকড়া দিয়ে ডলা দেয়া যাবে না। আমি আমার কলিজার টুকরা ফাতেমারা যখন বলছি, মা আর জোরে একটা ডলা দিস না, আমার ফাতেমা জিব্বা লাগাই দিছে। তখন আমি বলছিলাম, ফাতেমা রে তোর জিব্বা দিয়া ওই জায়গা পরিষ্কার করস মা, তোর কি একটু ঘৃণা লাগে না? আমার ফাতেমা উত্তর দিয়েছিল, বাবা গো বাবা, আমি তো সেই খাদিজার মেয়ে বাবা, আমার মা কোনদিন রাত্রে ঘুমায় নাই, আমার মা দিনে ঘুমাইতো, সারা রাত তোমারে পাহারা দিত, সারা রাত তোমারে পাহারা দিত আব্বা। আমি তো সেই মার কাছ থেকে শিখছি বাবা। ও বাবা, বাবা তুমি যদি ফাতেমার কলিজাটা কেটে দিয়ে বলো ব্রেকফাস্ট করবা, লাঞ্চ করবা,
ফাতেমা কলিজা বাইর করে তোমার জন্য দিবে। মুসা রে, আমার ফাতেমা আজকে এখানে ড্রেসিং করে দিছে। নবী আপনার এমন মায়ের গুলা মারল, আপনি কি একবারও বরদোয়া দিলেন না? এবার কানবি যুবক। এ রাত 12:15টার সময় চিল্লাবি আর কানবি। 2 ঘন্টা উপরে মাহফিল হয়ে যাইতেছে। 9:50 স্টেজ উঠছি, শুধু একটা ডাক দিয়ে বলবো এখন 40 বাজে 11টা। এই 2 ঘন্টা মেহনত করার পিছনে তোমাদের সভাপতি সেক্রেটারি কান্দে, যুবক কান্দে। কে বলেছে তোমার ওয়াজ আজকে কবুল হবে না? আজকে পুরা ময়দান, পুরো একটা লোকের চোখের পানি কবুল হলে আজকে পুরা ময়দানের চোখের পানি উচিল আল্লাহ মাফ করে দিবে। সাইয়া দেখ আমার বাজানরা এখনো কান্দে, দেখ এরা আমার নবীরে দেখার লাগে কান্দে। এ মুসা, জামাটা উঠে দেখো। মুসা আলাইহিস সালাম দিব্য কামড়ায় কয় নবীর এইভাবে আপনারে মারছে। মুসা খালি এইভাবে মারছে। পাথরের বৃষ্টি যখন তায়েফে বনি সাআদার গোত্রের লোকেরা আমার পরে পতিত করছে, আমি পাথরের নিচে পড়ে গেছি। মুসা ওখান থেকে আমার উঠাই আবার মারছে। 1 বার না 2 বার না 3 বার আমারে বেহুশ করছে। মুসা যেইখান থেকে আমারে মার শুরু করছে, 1.5 কিলোমিটার আমারে পিটাইছে আর পাথর মারছে। মুসা আমি 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে 3 বার বেহুশ হয়েছি। ও বাজান, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুল কিন্তু আমি মক্কার থেকে রেখে আসছি বাবা। এই চুল কিন্তু মক্কার চুল। আমি 6টা দেশ সফর করে উমরা করে আসছি। আমি এই বছরে তায়েফে যাইয়া আমি বহুত কাঁদছি বাবা। যেই 1.5 কিলোমিটারের মধ্যে আমার নবীরে খালি মারছে আর পিটাইছে বাবা। সেই আদ্দাসের বাগান এখনো মসজিদ আছে যুবকরা, ওইখানে আঙ্গুর বিক্রি হয়। আমার নবীরে যখন আদ্দাস বাবা কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রায় এইরকম বোতলে ভরিয়া জুস বানায়া যখন নবীর কাছে নিয়ে আসছে, বুখারীতে দেখবা নবী আমার আদ্দাসকে বলছিল, আদ্দাস রে তুমি তো মুসা নবীর বংশের মানুষ। ও মুসা, তোমার বংশের একজন মানুষ আমার ওই তায়েফে পাইছি। নবী আমার বলে, ও মুসা, তোমার বংশের মানুষ আমারে যখন আঙ্গুর, কালা আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রাইয়া জুস বানাইয়া 2টা বোতলে ভরে করে আনছে মুসা আমারে খাওয়ানোর জন্য। আশেকে রসুল এখন চিল্লানি দিবা বাবা, আমার মায়েরা চিল্লানি দিবা মা। তায়েফের মাঠে সবচেয়ে নবীরে প্রেম দেখাইছে একটা মহিলা। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? মাইকেলা টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। গতকালকে কি করছো আমি জানি না, এটাই কিন্তু আওয়াজ হয় না। হ্যাঁ, সিরিজ করছো না, প্যারালাল করছো তো, একরকম সাউন্ড রাখবা আর ওখান থেকে লড়বা না, আর ভলিউম কখনো কমাবা না। ঠিক আছে, লিল্লাহি তাকবীর। সবাই ভালো আছেন না? খাওয়া দাওয়া করে আসছেন তো? এত বড় বুজুর্গ আমার ডামটি পাশে বসা, আমার তো পুরা হিট হয়ে গেছে, পুরা ভলিউম বাড়ানো আজকে। যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন। তাহলে এবার আমার সাথে বলবেন, রেডি? রেডি? সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খান খান জোরে কোন। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আরাম পিছনের রাস্তা দিয়ে বাইর করে দিব। কথা বলেন না কেন? একটা কাজে সুদ খায়, তার নিজের মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। ভালো কইরা সুদ খাও গা। সুদের টাকায় যেই রক্ত মাংস
গোস্তপিণ্ড এই পৃথিবীতে জন্ম নিবে, খোদার কসম ওই রক্ত সাথে নিয়ে এসে যেতে পারবে না। যদি বলেন কি হবে, ওর পাইলসের রোগ হবে, তা না হলে ওর ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার, সব রক্ত শরীর থেকে বাইর করে নতুন রক্ত ঢুকবে। শুয়ারের রক্ত না কুত্তার রক্ত আল্লাহই ভালো জানে। এ দেখো ডানটা দিছে কত বড়, আর মাউথ দুইটা ডানটা দিছে দেড়াইতে। হাসি কি ওরে ও হাসতেছে, আমি ব্যথা পাইতেছে, ও হাসতেছে। বাট পার লিল্লাহে তাকবীর। এই যে উড়াইতে গেলি লাগবে একসাথে, আর কমাবে কেমনে? কমাইতে গেলে আরো 10 মিনিট লাগবে। একসাথে বলতে হবে। বলেন সুদ খাবো না, বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশা ইনশা ইনশা। বাবা দুনিয়া থাকতে পারবেন? সিস্টেম আছে। আজও পর্যন্ত শুনছেন যে আপনাকে এই গ্রামে আজ থেকে 200 বছর আগে একটা লোক আজরাইল তারে দাবরাই বেড়াইতেছে মারার লেগে, এই গ্রামে ফেলাই দিছে হুর বাড়ি? আছে? নাই। কেউ পারে নাই, পারবে না। কিবা হবে সঙ্গে তোমার মরণে। বাবা আমি যখন কবিতাগুলো বলবো আপনি চিৎকার মেরে আল্লাহ করে ডাক দেবেন, কেমন? কারণ আমার মরণের সময় কে থাকবে? এই যে 3 জনে কয় আল্লাহ। আর বাকিগুলা কি? তোমার বাপ থাকবে না তোমার বউ থাকবে? বুড়াটা যে তোমার সাথে থাকবে তার নামটা খুব প্রেম লাগায় জোরে বলতে হবে। রেডি? কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মিজানে, কিবা হবে সঙ্গে আমার হাসর। আল্লাহ তুমি থাইকো আমাদের পাশেতে, তুমি না থাকলে এই বান্দার কি উপায় হবে? আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই গভীর রাত্রে তোমার পাগলগুলি তোমারে আল্লাহ বলে ডাক দিছে গো মালিক। যারা তোমারে আল্লাহ বলে ডাক দিছে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই যুবক ভাই দাও আল্লাহকে 2 হাত উঁচু করে আল্লাহকে ডাক দাও তো। আল্লাহ বলে ডাক দাও, উঠাও হাত দুটা, উঠাও, দাও ডাক দাও। 14 ডিসেম্বর ডাক দাও। 14 ডিসেম্বর এই গভীর রাতে আল্লাহকে জোরে একটা ডাক দাও। ডাক দে যুবক, ডাক দে। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাকে। পৃথিবীর কোন নেতার এইভাবে ডাক দেয় নাই। ডাক দিয়ে আবার কারো কারো চোখ ভরা পানিও চলে এসছে। আল্লাহ জানি মায়েরে বারবার ডাক দিলে মা রাগ করে ঝাড়ু নিয়ে খারাইব, তুই এত ডাকুসকে। বাপের পিছনের থেকে 10 বার ডাক দিলে কব মগ আর ফমগ, আর একবার বাপকে ডাক দেবে তোর কলজা বার আর বুঝব কি তুমি এমনই একজন মালিক। তোমার ডাক দের কোনদিন রাগ হও না, বরং তুমি বলছো উযকুরুল্লাহ ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ বান্দা যত আমারে ডাকবি, ডাকতে ডাকতে তুই পাগল হয়ে যাবি। আমি মওলারে ইশকের আগুন দিয়ে ভালোবাসা দিয়ে পাগল বানায় ফেলবি। আমি তোর জন্য জান্নাতের রাস্তা খুলে দিব। বাজান অন্তত এই 1-1.5 ঘন্টা বয়ানের ভিতরে অন্তত আপনি 500 বার আল্লাহ কয়ে ডাকবেন, তাই না? সুবহানাল্লাহ 500 বার বলবেন। এই 500 বার যদি কোন নেতারে ডাক দিতেন আর 200 বার যদি একটা দরখাস্ত দিতেন,
নেতায় কইতো আর একবার আমার দরজার কাছে আসবি তোরে জুতা দিয়ে পিটাবো। কথা কন না কে? আরো জোরে কন। অতএব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমানের পোলা ভালো করে বুঝতে হবে, জীবন যাক আর থাক, যেই মালিককে ডাকলে রাগ হয় না, যেই মালিকের কথা শুনলে মালিক বারবার দিতে চায়, যেই মালিককে ডাকলে খুশি হয়। 14ই ডিসেম্বর দীপ্ত কণ্ঠে মাহফিলের মাঝখান থেকে একটা যুবক মার্দে মুজাহিদ হিসাবে ডাক দিয়ে বলবা, যেই মালিককে বারবার ডাক দিলে আপনার পক্ষে কথা কয়, ওই মালিককে যদি কোনো বাউল আর ফাউল বলে আল্লাহর হোগা মাথা পাইলাম না, ওরে যদি এই জমিনে পাই ওরে জাগায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? 14ই ডিসেম্বর কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি দুইজনই শেষ? বাউল গো দুই গেলে জুতা মারো তালে তালে পারলেন না? এই যত আওয়াজ আছে সব আওয়াজ দিয়ে দেখাই দিবেন এটা শাহজালাল আমানির দেশ, এটা আল্লাহর কুতুব চরমনাইয়ের দেশ, তাবলীগওয়ালাদের দেশ। এই দেশে আমার আল্লাহরে বাজে কথা বলবি, আমার নবীরে বাজে কথা বলবি, এই দেশে থাকতে পারবি না, জাগায় পুঁতে ফেলাবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহ আকবার হাত উঁচা করে দেখান তো আর একবার। কি মাহফিলে মাঝখানে কেউ নাই কোনো চান্দু তাকবীরদের মতো? আল্লাহ দেখো 14ই ডিসেম্বর তোমার কিভাবে আওয়াজ দিয়ে দেখায় দিছে তোমারে কত ভালোবাসে। এই বিজয় মাসে 14ই ডিসেম্বর দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, যতদিন বাঁচবো কার গান গাবো, যতদিন বাঁচবো কার প্রশংসা করব, কোন নেতার প্রশংসা করব না। নেতার প্রশংসা করব 5 বছর পরে দেখা যাবে এটা চোর। তোমার আমার নেতা ফুলের মতো গোতা, 5 বছরে দেখবা মোতা। কথা কর না কেন? তারই প্রশংসা করবেন যার প্রশংসা করলে হেও খুশি জান্নাতও খুশি। বলেন তো আল্লাহু আকবার। এবার মনে হয় বাংলাদেশটা হবে আলেম ওলামার বাংলাদেশ, এবার মনে হয় বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ। ফয়জুল করিমের মতো, মামুনুল হকের মতো দুইটা মর্দে মুজাহিদ যদি যায়, ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো যদি কয়েকটা রাগা বোয়াল যায়, সুদের লাইসেন্স আর মদের লাইসেন্স কেমনে কে দেয় দেখা যাবে ইনশাল্লাহ। বলেন বাংলাদেশে বাউল আর ফাউল গো কারা নিষিদ্ধ করা বাধা দেয়? কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা দিতে কে বাধা দেয়? খালি কটা রাগা বোয়াল যাক। ইনশাল্লাহ বলেন নিবেন না? কি নিবা তাও জানি, ওই ভোটের সময় সব কাসিমের বাতা। তবে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, যিনি আমার আগে ওয়াজ করলেন আপনাদের এলাকার ক্যান্ডিডেট, শায়েখে চরমনের মনোনীত প্রার্থী, লিল্লাহে তাকবীর, এবং ন্যায় নিষ্ঠাবান লোক, গ্রহণযোগ্য লোক সে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে এবার বলতে হবে, আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, চোখ বুঝে রয়েছি, এই যে চোখ খুলছি। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। মলকা বাজার জামে মসজিদ, বাইতুল কোরআন ও নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে, যারা অক্লান্ত পরিশ্রম করে বিশাল বড় ওয়াজ ও দোয়ার মাহফিলের 2 দিন ব্যাপী 13-14 ডিসেম্বর আজকের মাহফিলের এবং 2 দিনের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা মাওলানা সুপার মানিকপুর সংগ্রামপুর এস এম কামিল মাদ্রাসা হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম
সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি আমার আগে ওয়াজ করেছেন, এই টাঙ্গাইল, বীরত্তর টাঙ্গাইল, বিশেষ করে মধুপুরের কৃতি সন্তান, না ঘাটাইলের কৃতি সন্তান, এবং ভাইকে আমি অনেক ভালোবাসি, এবং শায়কে চরমনের একবারে কাছের মানুষ, আত্মীয়, এবং ঢাকার সাদার হযরত আল্লামা মাওলানা রিজাউল করিম দামাত বরকতুল আলিয়া। দ্বিতীয় বক্তা আইয়ুব আলী কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল আলম। আজকের মাহফিলের বিশেষ অতিথি তোফাজ্জল হোসেন, হান্নান শিকদার, আবু বকর সিদ্দিক, পারিজুল ইসলাম সহ অনেক অতিথিবৃন্দ আজকের দ্বিতীয় দিনে সমাপনী রজনীতে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন সকলকে ঈমান ও আমল নিয়ে মৃত্যু দান করেন। আমিন। যারা আসতে কবেন, আপনার কপালে অমনি হইব। টন বাড়াও, মাস্টার ডার একটু হালকা বাড়াও, ড্যাপ ড্যাপ আওয়াজ হবে না, একবারে ক্লিয়ার। একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ আছে না? বিশেষ হয় সবার। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এখানে কেডা কেডা ইশারের নামাজ পড়ছেন, আমার মনে হয় ৭৫ জন মানুষে কইবে নামাজ পড়ি নাই, 25% লোকে নামাজ পড়ছে। কথা কন না কে? তাহলে আল্লাহরে কেমনে বিশেষ করলেন? হালাকে আপনি কি জানেন, নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এখন তো পীরের অভাব নেই। পীরি কি কয় জানেন? আমার কাছে আসবি, নামাজ রোজা লাগবে না। যেই বদমাইশ কয় নামাজ রোজা লাগবে না, আমার কাছে আসলে ওইটা পীর না, ওই হালায় বন্ড। কথা কন না কেন? ওই শালা ডাইরেক্ট বন্ড। ওরে জাগায় পিড়ে এলুলা বানায় হালাবেন। নামাজ যদি না লাগে, আমার প্রিয় রসুল সারাটা জীবন নবুয়তির আগের থেকে আমার নবী, কারণ নবী জানে দুনিয়া সব নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। কথা বলেন না কেন? উলামা ইকরাম জানেন না? নামাজ ফরজ হওয়ার আগে আমার নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। কাবাগারের সামনে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল সহ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনতেন। তো নবী কি কোরআন শরীফ পড়তেন কি খাড়াই খাড়াই এমনে? নামাজের মধ্যে পড়তেন। এবং উতবা সাহেবা আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত। আমি আবার বলছি, বাক্কা শহরের তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা আসতে কয় জীবনেও হজে নিবা না। যেই শহরটার নাম লক্ষ লক্ষ বছর বাক্কা, মক্কা তো হয়েছে শুক্র 8 দিন মেয়া। ইতিহাস জানেন আপনি? বাক্কা নাম ছিল লক্ষ লক্ষ বছর আগের থেকে। আমি আবার জোরে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? ইলেকশন আইছে, কয় ইলেকশন আইছে, কয় বাক্কা। ঠিক আছে, চলবো, আওয়াজ দিলে হয়েছে। এই মুসলমানের পোলা শোনেন, এই শহরটার নাম কি? কোরআনে কি বলে? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত, ইন্না হরফে তাকিদ। অবশ্যই অবশ্যই পৃথিবীর সর্বপ্রথম ঘর কে বলতেছে? শেখ হাসিনা, খালেদা, আমরা হুজুররা, আমার নবী? কে বলছে? হাত উঁচু করে বলো, কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? উনি বলছে ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর, উযিয়া লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, জান্নাতে নেবার জন্য। বিবাক্কাতা মুবারাক, এই পবিত্র ঘরটা আমি বাক্কা শহরে রেখে দিয়েছি।
এখানে মক্কা ইউজ করে নাই, বাক্কা ইউজ করছে। লিল্লাহে তাকবীর। আমার নবী হিজরাতের মাত্র 6 মাস আগে এই বাক্কা শহর পরিবর্তন করে আল্লাহ মক্কা বানাইছে। ভালো করে বুঝবেন, আমার নবী হিজরাতের 3 মাস আগে মদিনা ছিল ইয়াসরেব। কি নাম ছিল? ইয়াসরেবকে 3 মাস আগে মদিনা বানাইছে আমার নবীর কারণে। এবারে লিল্লাহে তাকবীর। ওটা যাবে না জেহাদ হিসেবে রজতে। জেহাদ হিসেবে সব দিক দিকে খেয়াল করব। এটা হেই জিনিস উঠে যাওয়া দিছিল আল্লাহ। আর তুমি অলি বানায় দাও, জোরে কন। ইচ্ছা করলে কিন্তু এই ছেলেটা চলে যেতে পারতো। ও যখন আলেমের কথা রাখছে, আর আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ তুমি ওর অলি বানায় দিও। রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ যেই দোকানে বসে গাওয়া খাইতেন, গাওয়া, ভালো করে বুঝেন, ওনার খাদেম দেখবেন সরমনের শায়েকরা প্রত্যেক দিন ওয়াজ না থাকলে অথবা ওয়াজে যাওয়ার আগে সকাল বিকালে একটা দোকানে বইয়া নদীর পারে চা খায়। তারা 3 ভাই, মারহাবা বলেন। হ্যাঁ গো, সংসদীয় ওই গড্ডা। বাংলাদেশের কত পীর আছে খানকার মধ্যে চেগায় বয়ে থাকে, মনে হয় সবচেয়ে বড় জল হস্তি বয়ে রয়েছে। আর পাশে পানের ডালালে বয়ে থাকে একজন, মেসাক ধরে থাকে একজন, আর একজন নাফিতের খুল লয়ে বয়ে থাকে। কথা কর না কেন? আর যাবা সরমনের দপ্তরে, আমি সরমনের মুরিদ না, আবার ভাইব না সরমনের দালালি করতেছি বেটা, যেটা দেখছি এইটা কই। হ্যাঁ তো কয় ভাই চেয়ারম্যান, মারহাবা বলেন। খালি ফয়জুল করিম সারা, রেজাউল করিম, নুরুল করিম, তারপরে এই যে আবুল খায়ের সাহেব তো দীর্ঘদিনই চেয়ারম্যান। হেরা রাজনীতি মানুষের শিখায়, মারহাবা বলতে পারলেন না? হ্যাঁ গো, চেয়ারম্যানের কোনো অফিস নাই। অফিস হলো ওই যে বাঙ্গা খড়ির বেড়া, খড়ির চাল একটা চার দোকান নদীর পারে, ওখানে বইয়া সব করে। লিল্লাহে তাকবীর। হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের মতো। আবার ভাইবেন না হ্যাঁ ওমর হয়ে গেছে, কইলে তো আবার উল্টা পাল্টা বুঝবা। ভালো করে বুঝেন তো। আমি যতবার গেছি যাই দেখে নদীর পার ওই ভাঙ্গা চার দোকান বেচা খায়। জেহাদির একটা চা দে, বহুত কষ্ট করে এই আমাকে এনে ভাইরাল, মারহাবা বলেন। পাশে বসাইয়া ছোট ভাইয়ের মতো আদর করে খাওয়ায়। তখন ভাবি, এত বড় পীর, জাগো জন্য কোটি কোটি মানুষ পাগল, সরকার সুদ দেখাগো গুনায় ধরে। হেরা বয়ে থাকেন একটা মাসাইলের উপরে, বাঁশ দিয়ে বানানো মাসাইল। ও আধা ঘন্টা বয়ে থাকলে পিছনে দাগ পড়ে যায়। কথা কন না কে? এখন যদি দেখা যায় থাকতো দেখতাম যে দাগ পড়ছিনি। মেয়া হাইসো না, মাসাইল বাঁশ দিয়ে বানানো মাসাইলে বয়ে থাকে। তখন ভাবি, হযরত ওমর যখন 1 ঘন্টা মসজিদে নববীতে ঘুমাইয়া উঠতো, তার পিঠের মধ্যে দেখা যাইতো খেজুরের পাতা দিয়ে বুনানো সেই পাটি শির ওমরের পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। অর্ধজাহানের খলিফা। কষ্ট হইব আলোচনা যদি লম্বা হয়। লিল্লাহে তাকবীর। তাকানে দিকে, পৃথিবীর সর্বপ্রথম ঘর বাক্কা শহর অবস্থিত। মানুষের হেদায়েতের জন্য জীবনে যদি কোনো একটা ঘর দেখতে চান, দেখলে চোখের গুনাহ মাপ, শরীরের গুনাহ মাপ, জান্নাতের রাস্তা খোলা, হেদায়েতের রাস্তা খোলা। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই বাক্কা শহরের কাছেই পৃথিবীর সর্বপ্রথম হেদায়েতের কেন্দ্রবিন্দু আল কোরআন। যে বাক্কার সামনে জন্ম নিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যে বাক্কায় পৃথিবীর অধিকাংশ নবীকে আল্লাহ নিয়েছেন হজ করার জন্য, সে বাক্কা ঘরের দিকে একবার তাকাইলে তার চোখের কোনো গুনাহ থাকবে না। ওখানে যাইতে মন চায় না? চায়, চায়। তোর এই বাক্কার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জীবনে একবার হলো তুমি লয়ে যাও।
জীবনে একবার হইলে লয়ে যাবা, কিচ্ছু চাই না, একবার মক্কায় নিবা ইনশাল্লাহ। বলেন বাজান, এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার রব বলে, এই আমার মোবাইল বন্ধ করো, চৌরিবার আলো জ্বালাই দিয়ে দিছে। এই কলিজার যুবক, টাঙ্গাইলের যুবক, মধুপুরের যুবক, মলকাইনওয়ানের যুবক, জাতীয় মাহফিলের যারা এত কষ্ট করে 2 দিন ব্যাপী সম্মেলন করেছে, আমি দেখেছি কয়েকটা যুবকের জিব্বা বাইরে গেছে এই ওয়াজটা সম্মেলন করতে যেয়ে। কথা বলে না কেন? একটা বছর ওদের রক্ত খোলে পড়ে গেছে এত বড় একটা আয়োজন করাকে 4 টাকা নি কথা রে মিয়া। আর অধিকাংশ দেখলাম কলেজের যুবকের বন্ধুরা। এদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন না, দোয়া করবেন মমতাজের লেগে। এই বেটাই পকেটে তো একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো এই মলকা এলাকার যুবকদের জন্য দোয়া করব। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। যেই কাবা ঘরকে আমার আল্লাহ আপনার জন্য হেদায়েতের জরিয়া বানায় দিয়েছে। এই কাবার দিকে যদি কেউ একবার তাকায়, তার জীবনের সব গুনাহ মাফ। গুনাহ সগীরা প্রথম মাফ হবে। যদি কেউ 2 বার তাকায়, তওবার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সুনা গবিরা সগীরা সব মাফ করে দিবে। ওই দেশে জন্ম নিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এখন বলেন, দেশটাও দামি, ঘরটাও দামি, নবীটাও দামি, বংশটাও দামি, চেহারার দিক দিয়েও পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা। ওই মানুষটার যদি বাংলাদেশে একটা সম্প্রদায় নাম তার কাদিয়ানি, এই হারামি কাদিয়ানিরা যদি আমার নবীরে কয় লুচ্চা, এই কাদিয়ানিদের নবী আছে আর একটা গোলাম আহম্মদ বলে, ওরে গোলাম আহম্মদ বলা নাজায়েজ। আহম্মদ আমার নবীর নাম, ওর নাম গোলাম আহম্মদ না, ওর নাম গোলাম শয়তান। আলে বললাম আস্তে কথা কইলে কিন্তু চাকরি যাইব গা। কথা বলতে হবে বজ্রের মতো। ওর নাম গোলাম আহম্মদ হতে পারে না, ওর নাম গোলাম শয়তান। এই লুচ্চাটা মহিলাদেরকে বেশি উম্মত বানাইতো। ওর বিয়ে কয়টা ও নিজেও জানে না। ও আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে বলে নবী মুহাম্মাদের ক্যারেক্টার লুসা ছিল। সে দলিল প্রকাশ করে, কি বলে জানেন? নবী মুহাম্মদ তার নিজের আপন বাল্য বন্ধুর মেয়েকে বিয়ে করছে। 6 বছরে আয়েশাকে বিয়ে করছে। নবীর ক্যারেক্টার যদি ভালো হইতো তাহলে 6 বছর আয়েশারে বিয়ে করবে কেন? নবীর বয়স তখন 53 বছর। বদমাস এই দলিল প্রকাশ করে ওর উম্মতের মাঝে বলে, আমারে নবী মুহাম্মাদের বাদ দিয়ে আমারে নবুয়তি দিছে। আপনারা জোরে বলবেন, টাঙ্গাইল মধুপুরের যুবক, আমার নবীর স্থানে এই মির্জা শয়তান রেখে নবী মানা যাবে? আস্তে কথা কইটা যুবক। স্কুলে পড়ে, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, যে যেখানেই পড়ো, শুধু আমার নবীরে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা আওয়াজ দিবা। যেই মানুষটা জীবনে উম্মাত্রে রাইখা এই ধরায় যতদিন ছিলেন, 63 বছরের জীবনে 23 বছর পর্যন্ত খালি উম্মাতের লাগে মায়ের খাইছে। জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই। জীবনে কোনোদিন পুরোটা রাত্র বিবিদের কাছে ঘুমায় নাই। জীবনে কোনোদিন আমার নবী জোরে জোরে হ্যাঁ করে হাসে নাই। কারণ আমার আল্লাহ বলছে, মুস্কি হাসতে, জোরে দাঁত বের করে হাসলে যদি আমার আল্লাহ পরে বেজার হয়ে আমার উম্মতের মাফ না করে। যেই মানুষটা উম্মতের নিয়ে এত টেনশন করছে, পৃথিবীর সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, ওনলি ওয়ান একজন নবী, আমার দয়ার নবী শুধু এই জমিনে পড়ে রয়েছে। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জাগায় মেরে ফেলবো, ওরে জাগায় মেরে ফেলবো, ওরে সেক্রেট মার্ডার করব, ওর জাগায় পুঁতে ফেলাবো। এ টাঙ্গাইল মধুপুরের যুবক, এবার দেখাই দিবি আমাকে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণার দাবি যদি শায়েখে চরমোনাই ডাকে,
মধুপুরে পীর সাহেব ডাকে, টাঙ্গাইলের উলামা একরাম ডাকে, ইত্তেফাকুল উলামা ডাকে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বনবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মাহফিলের মাঝখানে কেউ নাই, যার আওয়াজ পুরা ময়দানে পৌঁছে যাবে। এই বিশাল বড় ময়দানে শুধু একটা আওয়াজ আমি শুনতে চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জোরে, নবীর পরে নবী নাই বলেন, উলামা একরাম বলেন, নবীর পরে নবী নাই। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এসাসা কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, এই শব্দটা বলা ফরজ। কি ভাবতেছেন আপনি? যে কাদিয়ানি মির্জা গোলাম শয়তান বলে, নবী মোহাম্মদ ছিল, ক্যারেক্টার ছিল লুস, লুচ্চার বাচ্চা। তুই এত ভালো, তাই বাথরুমের মধ্যে মরছস কে? 14 দিন পরে তোর গলিতে লাশ পাওয়া যাবে কেন? তুই এমন নবীন নবী, গোলগোল্লা খাইয়া মরছস। মানুষ পায়খানা করছে আর ওদের ভিতরে বইয়ে বই তুই খাইছস। কথা কন না কেন? জীবিত মানুষ পড়লো মেন হলের মধ্যে, 14 দিন পরে লাশ পরে, তোরা কি মরার আগে খায় নাই? দুনিয়ার কোন নবী গু খাইয়া মরছে? তুই হালায় গু খাইয়া মরছস কে? কথা কন না কেন? দীপ্তকণ্ড আওয়াজ দিয়ে বলতে হবে, মির্জা গোলাম আহমদ কাফের, ওর অনুসারীরাও কাফের। ওরা যদি বাংলাদেশে থাকবে আমাদের কোনো দুঃখ নেই, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এবার আমার সাথে বলবেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ডাক্তার ইউনূস সাহেব শেখ হাসিনা পারে সারা জীবন সুদখোর করে গালি দিছে। আমাদের চাচি খালেদা জিয়া যদি কোমাই থেকে ফিরে এসে আবার ক্ষমতায় যায়, উনিও আপনারে কাফের সুদখোর কবে, সুদখোর বলবে। কথা ঠিক না ঠিক? ভালো করে বুঝলেন। আপনারা আলেমুল আমারও সুদখোর কয়, কিন্তু আপনার এই সুদখোর নামটাকে গোছাবার জন্য একটা কাজ করে যান। আপনার এই ক্ষমতা থাকা অবস্থা, আপনার কোনো দল নাই, আপনি তো তত্ত্বাবধায়ক। আপনার এই জীবদ্দশায় একটা কাজ করে যান, বাংলাদেশের মানুষ সারা জীবন আপনারা মনে রাখবে। সেটা হলো আপনি তাদেরকে কাফের ঘোষণা দিয়ে যান। প্রস্তাবে আপনারা রাজি আছেন না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার সাথে বলতে হবে, যুবক, যতদিন বাঁচবো কার গোলামি করব? যতদিন বাঁচবো কারে ভালোবাসবো? নবীরও ভালোবাসবো। ইনশা ইনশা ইনশা। তাকাও এইদিকে। মুসা আলাইহিস সালাম শয়তান ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সহ্য করতে না পেরে একদিন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার কাছে একটা কথা জিগাই, বল, তুমি ফেরাউনরে মারো না কে? পৃথিবীর কোন মানুষ আল্লাহ দাবি করলো না, ওই শয়তান করতাছে। ও আবার এটাও ডিক্লেয়ার দিছে, আনা রব্বুকুমুল আলা, মুসার আল্লাহর চাইতে আমি বড় আল্লাহ। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে বলছো গো বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, রাখো, আবার বলছি, এইবার কাজ আদায় করবা জোরে বলে। রেডি? ও আল্লাহ, পৃথিবীর কোন মানুষ তোমারে বাদ দিয়া বড় আল্লাহ দাবি করে নাই। মুসার শয়তানটাই আল্লাহ আমারে পালছে নালছে, সে আজকে বড় আল্লাহ দাবি করে। সে ডাইরেক্ট কয় আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। তুমি কি করে শেষ করতে পারো না? আল্লাহ কয় আমি পারি না, এমন কোন জিনিস নেই রে মুসা, কিন্তু আমি পারি না একটা কারণে। কেন পারো না পরে বলি মুসা, আগে তুই আমার নবীর পরে দুরূদ পড়।
আমি আবার বলছি, এ মুসা, ওই ফেরাউনরে কেন ধ্বংস করি না এটা পরে বলবো, আগে তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। কোন নবীরে তুই মির্জা গোলাম শয়তান, তুই কস আমার নবীর ক্যারেক্টার লুজ। তুই দেখ আমার নবীর মাঝে মুসা নবীর মাঝে ৩৫০০ বছরের ডিফারেন্স। তুর পাহাড়ে বসে ৬৮৩২টা সিঁড়ি পাড়ি দিয়ে মুসা উঠলেন আল্লাহর সাথে কথা বলবে, ফেরাউনের বিরুদ্ধে একটা হুলিয়া জারি করার জন্য। আল্লাহ সেই সময়ও কয় তুই আমার নবীর পরে দুরূদ পড়। বাজানরে মুসা পয়গম্বর বলতে বাধ্য হলেন, মালিক আমি আগে জানতে চাই এই নবীটাকে। আমি যতবার তোমার সাথে কথা বলতে আসি মালিক রে, ততবারই বলো আমার নবীর পরে দুরূদ পড়। আল্লাহ তোমার এই নবীটা কি আমার আগে আসছে না আমার পরে আসবে? এখন দিলটা নরম করে কাঁদবি যুবক। কে কইছে তোর গুনাহ মাফ হইব না? দাদা ভাই, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। গুনাহ করতে লাগবে ৬০ বছর ৭০ বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে ১ সেকেন্ড টাইম। কয় সেকেন্ড? জোরে কর, আরো জোরে, তাকানের দিকে। এ মুসা, আমার নবী তোর ৩০০০ বছর পরে আইব। আল্লাহ তাআলা আমার ৩০০০ বছর হায়াত বাড়ায় দাও। আমি জানি আদম নবী ১০০০ বছর বাঁচছে, আমার নূহ বাবা ৯০০ বছর বাঁচছে, ইদ্রিস আলাইহিস সালাম ৮০০ বছর বাঁচছে, তারপরে আরো যত নবী আসছে আমার আগে, কেউ ৫০০ বছর, ৬০০ বছর, কেউ ৩০০ বছর, ৩৫০ বছর, কেউ ২৫০ বছর বাঁচছে। তাহলে আমার হায়াতটা একটু বাড়ায় দাও, আমি নবী মুহাম্মদের একটু দেখতে যাই। আমার আল্লাহ বলে, মুসা দেখার সিস্টেম নাই, তবে তোর সাথে দেখা করা মুআফেক্কায় থাক। বাজান এখন দিলটা নরম করে আমার মৌলারে দেখাইয়া দিবেন। কথা চলতেছে, কথা চলতেছে, চলতেছি। হঠাৎ করে আমার আল্লাহ একদিন মুসারে বলে, মুসা হায়াতে জিন্দেগি কিন্তু তোর শেষ, চলে যাবে আজরাইল যে কোনো মুহূর্তে তোর বাড়িতে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক তোমার সাথে আমার ওয়াদা ছিল তুমি নবী মুহাম্মদরে এক নজর দেখাবা, আমারও তো দেখাইলে না। আল্লাহ আসলে ওই নবীরে তুমি কি দিয়া দুনিয়ায় পাঠাইতেছো? তার কি কোনো স্পেশাল উম্মত আছে না আমার উম্মতই তার উম্মত? আল্লাহ কোরআনের দ্বারা বলতেছে, বাজান একটা আওয়াজ দিয়েন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এ মুসা, তোর উম্মতের সাথে আমার নবীর উম্মতের কোনো মিল হবে না। তোর উম্মত গুলাকে আমি জান্নাতের খাবার খাওয়াইছি, ১-২ বছর না, ৪০ বছর আমি জান্নাতের খাবার খাওয়াইছি। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কইতি মুখ দিয়ে বাইরে না বুড়া গুলা, আবার দেখবা কালকে বাস আমারে ঠিক মতো দেবে। কথা কর না কেন? এই বুড়াটাও আছে ভাই, এই যে ফার্মের বই করতে গাল কাজ করে দে, নালাইতেছে বেটায়। এই বুড়াই চার দোকানে বই, এক হাতে চা এক হাতে বিড়ি, চা খাইবার কবে একটা আনসলো। কথা কর না কেন? খবরদার, ঘুমানোর সিস্টেম নাই, একবারে জাগায়। বিল্লাহে তাকবীর। এবার আওয়াজ দিবেন, জীবনে হার্টের রোগ হবে না। রেডি? আমি আবার আয়াতটা পড়ছি। আল্লাহ বলতেছে মুসারে, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। মাউত ভালো না। হ্যাঁ মুসা, এই দুইটা ভালো, আর বাকিগুলো সব ডুপ্লিকেট।
সব লাগাইছে আমার স্ট্রেঞ্জার, আর লাগাইছে গুঞ্জন, যেন গলাডারে 3 মিনিটে বইয়া পড়ে। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো। হে মুসা, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি। আর উলামা একরাম তো পারেন কোরআন শরীফের আয়াত, লিবানি। এই যে একটা ছেলে কিন্তু কোরআন শরীফের হাফেজ, যাদেরকে পাগড়ি দিলাম, ও কিন্তু সূরা বনী ইসরাইল তেলাওয়াত করছে। এ মুসা, তোরে দিয়েছি তাওরাত কিতাব, তুই বনী ইসরাইলের নবী। তোর ভাই হারুন, সেও বনী ইসরাইলের নবী। হাই মুসা, তোর আগের নবী নূহ নবী, সেও বনী ইসরাইলের নবী। এ মুসা, তোর শ্বশুর শুআইব আলাইহিস সালাম, সেও বনী ইসরাইলের নবী। তুই যেই সময় নবী হয়ে আসোস, তোর টাইমে এখনো প্রায় ১৫০০-এর মতো নবী দুনিয়া আছে। তুই তো শ্বশুর, তোর ভাই, তোর ভাইগনা সহ সবাই নবী। তোরে বানাইছে শুধু এই মলকা এলাকায়, যতটুক জায়গায়, এতটুকু জায়গার নবিয়াতের দায়িত্ব দিছি তোর ভাই হারুন রে। কি কষ্ট হইতেছে না? তাহলে জায়গা, তাহলে এত একটা দামি কথা কইলাম, তুমি চুপ করে বই রইলে কুদ্দুসের মতো। রেডি? হে মুসা, তোর ভাই হারুন রে দিছি এই মলকা ইউনিয়ন, এই টাঙ্গাইল মধুপুর জেলাটা যতটুকু, এতটুকু জায়গার দায়িত্ব দিছি তোর ভাই হারুন রে। আর তোরে দায়িত্ব দিছি ঢাকা শহর যতটুকু, এতটুকু একটা শহরের। তোর শ্বশুরের দায়িত্ব দিছি মাদায়েনের। তোর ভাইগনা লুতরে দায়িত্ব দিছি টাঙ্গাইল সদর যতটুকু জায়গা, অতটুকু জায়গা। আর আমার নবীর যখন পাঠামু, যেই আয়াতটা আমি খুতবায় পড়েছি, শুধু একটা আয়াতের তাফসীর করে বিদায় নিব। আমার নবীর যখন পাঠাবো, তখন কি বলবো জানোস? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল আমরের সিগা। হে নবী, আপনি বলেন, ইন্নী আমাকে, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমারে শুধু বনী ইসরাইল আর মক্কা, বাক্কা, মদিনার নবী বানায় নাই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমারে সারা দুনিয়ার রসুল করে পাঠাইছে। এ মুসা, তোর নবীও আমার নবী। এরপরে আসতে কয়, এ মুসা, তোর রসুলও আমার রসুল। এ মুসা, তোর ভাই হারুনের নবীও আমার নবী মুহাম্মদ। সাথে সাথে মুসা আলাইহিস সালামকে, আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, মা পৌঁছাই, দোয়াও চাই, তার উম্মত বানাই দাও। আল্লাহকে এমনি বানাইছি তোরে। লিল্লাহি তাকবীর। এখন কানবেন, কে কইছে আপনি মাপ পাবেন না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার আজকে মাপ পাইতে হইব। কিন্তু যুবক যাইস না হনে, তোরা 4 জন যাইস না হনে, যুবকে হন, দুলাভাইয়ের পোলা যাইস না, ব্রেক কর, ব্যাক গিয়ারে লাগা, ব্যাক গিয়ার দে। তুই যদি ব্যাক গিয়ার ছাড়া যাস না, বিয়ে তো করস নাই, কি পাবি জানোস? বাঙ্গারি। তুই অস্থিয়ে যাবি মগা, হিরো আলমের চাস তো ভাই বইছে। আল্লাহ ও গলি বানায় দাও। ওই যে আরো কয়জন দেখেন না, চেয়ারম্যানের বাতি যাবো, ওই যে মোটর সাইকেলের উপর বয়ে রয়েছে, 3 জনের গলায় তাবিজ বাইন্দা দিছে। ওরা মনে করছে আমরা এলাকার মাতবার, ও মনে করছে আমার পাওয়ার বুঝেই বন্ধু যাবে না। এবারে 26 বছর ওয়াজ শেষ হয়ে গেল, 27 বছরে পড়বে আর মাত্র কয়দিন পরে। এখনো এই চোখের পাওয়ারটা 14 বছরে বলার মতো। কারণ এই চোখের পাওয়ারটা মোবাইলে সাকানাকা সাকানাকা দিল কান্না, ওইটা দেখে শেষ করি নাই বেড়া। ওইটা তো হননের লাগে বয়ে রেছর, তাই কইলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা খেতার মধ্যে কুতকুত খেলবি, চোখ ও যাবে, যৌবনে যাবে, বিয়ে করবি 30 বছর বয়সে, দেখবি 3 মাস পরে হাউরির মাইয়া নাই। কারণ তোর তুই সিংকিম পাকা। কথা কন না কেন?
ওই যে আমার চাচাই বিয়ে করছে 40 বছর, চাষিরে ঘুষাইতে ঘুষাইতে নাক ফাটাইছে, দাঁত লড়াইছে 32টা, এরপরে বুড়িটা যায় না, মায়ের খেয়ে খাটের নিচে পলায়। আবার রাত 3টার সময় অলেখের বাপ আমার বলেছে মাফ করে দিও। আর তোরটা একটা ঘুষি দিয়ে দেখিস, কবে গোলামের পর তোরেও খাইছি, তোর বাপরেও খাইছি। কথা কন না কেন? রাগ করতেছেন, করেন গানছেন কে? ভালো করে বুঝিস যুবক, তোর বউরে মোবাইল কিনা দিস তুই তোর বাপের টাকা দিয়া, এখনো কামাই পারস না। মোটর সাইকেলও বাপে দিছে, বউও তোর বাপে দিছে, তুই মাগ না চালাইতেছিস 2 গাড়ি। কথা কর না কে? বাপ বিদেশ থাকে, পোলার গেরা উঠে গেছে, বিয়ের গেরা, অমকের বেড়া ভাঙ্গে, অমক কলেজের সামনে যে বিউটি বিউটি, ও আমি বাঁচবো না, চোখ বুঝা বাঁচবো না, কইছে দে বিউটি নাই, অলেখা খারাই দিছে। তা তুই কে? তোর ওই বাঁচবো না কই নইরে বিড়ি গেছে কে? মরে গেলে গে তোরে দেখি আর বউ। বাপ দেহে যে গেরা উঠছে, বিয়ের গেরা, আমার মান সম্মান শেষ। বাপ 2 লাখ টাকা সুদে আইনা পোলারে দিয়েছে বিয়া। আসতেছে বিয়া দিছে, বাপ তার আগে মোটর সাইকেল কিনে দিছে, মার কাছতে তেল নিয়ে মগায় মোটর সাইকেল চালায়, বউ লইয়া 3 মাস এই মলকা বাজার দিয়ে চালাইছে। হোর বাড়িতে 2 মাস টেছে, 6 মাস চালাইছে বউ পিছনে বাইন্দা। 1 বছর পরে তখন বাপেও দেয় না, শ্বশুরও দেয় না। বউ দেখলো যে এর ঘরে আমি আইছি, ওই এর ভিতরই আর এক জায়গায় আর একটা ভাতা হেলাইছে মগার মতো। এ মেয়ে তোমার মোবাইল, এ মেয়ে বহ, এ বাবা চায়না সেট লয়ে বইছে বেড়ায়, এ দিক ঘোরো, বসো দিকে দেখাইতেছে, এ বন্ধ করো তুমি। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। কয়টা বন্ধ চলবো? সারা রাত, সারা রাত পোষা পাইলে, বিড়ির নিশা আইলে, চেঙ্কাল্লাচ্ছে বেনাচ্ছে পারাকাল্লা বা চিটি পালা চিক্কাল্লাচা চায়না ভাষা, চায়নার্তে আইছে গত মাসে। লিল্লাহে তাকবীর। এ বেড়া বাপের টাকা দিয়ে বিয়ে করে আবার বউ রাখতে চাষে 1 বছর, তুই মামইন্যা বিয়ে করবি, দেখবি ওই পলাশের সাথে গেছে 3 মাস পরে। কথা কর না কেন? খবরদার, তোকে পাও ধরছি, মা বাপরে কান্দে বিয়ে করিস না। মা বাবা অনেক কষ্ট করে তোরে পালছে। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে ও, আমি তারপর ওয়াজ করব আজকে। আল্লাহ যে যুবকগুলো আমার কথা শুনে বইছে, ওগো ভালো রাখো, ওগো কোনো খারাপ জিনিস দিও না। আল্লাহু আকবার জোরে কোন। যার ঘরের বউ সুন্দর আর পৃথিবী সুন্দর, যার ঘরের বউ দুশ্চরিত্রহীনা আর জিন্দেগি শেষ, বউর টেনশন আর হাত শেষ, কলজা শেষ, ফ্যাপসা শেষ, আর সব শেষ, লাস্টে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। প্রবাসী তার বিবির সাথে কথা বলার জন্য 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে। বাটপার বিড়ি স্বামীর সাথে 1 মিনিট কথা কয় না, ওর নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক মারায়। কথা কর না কেন? স্বামীর সাথে 1 মিনিট যদি কথা বলো, এই মহিলার, আমি জানি পুরুষের সাথে মহিলার কম আসে নাই। আমি আমার মাদেরকে বলবো, স্বামীর সাথে যদি প্রবাসী একটা স্বামীর যদি কই রাতের অন্ধকারে খুশি করে, একটা দিন ওই স্ত্রী মা খাদিজার সাথে জান্নাতে যাবে। আজকে বউগুলো এমন বাটপারের বাটপার, স্বামীরটা খায়, স্বামীরটা পরে, স্বামীরটা চুরি করে, চুরি করে নাঙেরে দেয়, নাঙেরে মোটরসাইকেল কিনে দেয়, মোবাইল কিনে দেয়। তুমি আমার আসল ওয়ালো নকল ওয়ালো মগা, আর তুমি এলো আমার কলিজা। বাটপার নেমো খারাপ মহিলা। কথা কর না কেন? স্বামীর টাকা চুরি করে যেই মহিলা তার নাঙেরে মোবাইল কিনে দেয়, মোটরসাইকেল কিনে দেয়, মোটরসাইকেলের তেলের পয়সা কিনে দেয়, খোদার কসম ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী।
নেমো খারাপ আছে না নাই? জোরে কন আছে না নাই? এরকম টাঙ্গাইল বেশি পোলাপান, টাঙ্গাইলের পোলাপান মালয়েশিয়া বেশি থাকে, সিঙ্গাপুর বেশি থাকে, দেখতে আইছি গত মাসে। আল্লাহু আকবার জোরে বলো। কষ্ট হইতেছে? ওগা রেডি? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, কাদিয়ানি কাদিয়ানি। আল্লাহ দেখো তোমার পাগলগুলা কাফের কাফের কইছে, তোমার নবীর কলিজাটা ঠান্ডা করো, আমাদের এই আওয়াজ দিয়ে এদেরকে জান্নাত নসিব করো। কাদিয়ানি কাদিয়ানি। রেডি? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। যা যুবক, আমি ওয়াদা করে গেলাম, যারা জোরে আওয়াজ দিছ আমার নবীর পক্ষে, তোদের যৌবন শক্তি কোনোদিন কমবে না ইনশাল্লাহ। বল লিল্লাহে তাকবীর। রেডি? হ্যাঁ মুসা, মুসা তুই শুধু বনি ইসরায়েলের নবী, তোর ভাই বনি ইসরায়েলের নবী, তোর শ্বশুর মাদায়েনের নবী, তোর সময় আর একজন নবী আছে ইলিয়াস নবী, জুলকেফলের নবী, জুলকারনাইন নবী, এত নবী তোর টাইমে রাখছি, একজনকেও সারা দুনিয়ার নবুয়তির দায়িত্ব দেই নাই। আর আমার নবী যখন আসবে, যার পরে তোরে দিয়ে দুরূদ পড়াইলাম, সারা দুনিয়ার নবুয়তির দায়িত্ব তাকে দিব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার নবুয়তি দরকার নাই, আমার তার উম্মত বানায় দাও। মুসা ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী এক বছর নবিয়্যিন জমার সিগা। হাই সারা দুনিয়ার নবীর সাথে আমার নবীর দেখা হবে, রেডি থাকিস। লিল্লাহে তাকবীর। হঠাৎ করে যে সামনে একটা মাস আসতেছে, মাসটার নাম কি? হুজুর রওয়া গো তালে তাল দেন, ওরা নয় জানুয়ারি ফেব্রুয়ারি মনে চাই প্রেমে ভরি, ওরা কো আপনারা কোন কি মাস সামনে? রজব। এ জানুয়ারি ফেব্রুয়ারি মানুষের বানানো মাস বেড়া, বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো মানুষের বানানো, আর আমার আল্লাহর বানানো। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ ডাইরেক্ট 12 মাস ঘোষণা দিছে কোরআনে। বেটা কোরআনের ভাষা তুই খ্রিস্টানের কথা কইতেছো তুমি না? হুজুর রাওয়াগো তালে তাল দিতেছে। সামনের মাস কি মাস? জোরে বলেন। আগামী মাসের 27 তারিখ। হ্যাঁ মুসা, আমার নবী আসতেছে তোগুলোকে দেখা করতে। আমি আর ওয়াজি করব না। রেডি? একসাথে। হ্যাঁ মুসা, আগামী মাসের 27 তারিখ আসতেছে আমার নবী তোর সাথে দেখা করতে। আমার নবী আসার সুবাদে আজও পর্যন্ত তুই 3000 বছরের উপরে এই জান্নাতে পড়ে আছোস। আজও পর্যন্ত জান্নাতের কোনো পোশাক, তুই কেন আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাইকে আমি আসমানে আনছি, কাউরে পড়াই নাই। একদিনের জন্য নতুন ড্রেস জান্নাত থেকে আমি পড়াবো, কিন্তু আমার নবীরও পড়াইতে দেব। তোগো কাপড়ের কাপড় নবী পরবো না, তার উম্মাতের রেখে পরবো না। আজকে উম্মাতের রেখে সে মিরাজের রাত্রে জান্নাতের কাপড় পরে না, আর সেই উম্মাত মির্জা গোলাম শয়তান বলে নবী মুহাম্মাদের ক্যারেক্টার লস ছিল। উলামা একরাম আপনাকে পাও ধরে বলছি, মির্জা গোলাম মুহাম্মাদের শয়তানের মুরিদ গুলাকে যেখানে পাবো ওইখানে গাইরে ফেলবো। রেডি হো। মামুনুল হক বলেছে না, ফয়জুল করিম বলছে না, দরকার হয় সংসদ দখল করে হলো উলামা একরাম কাদিয়ানীদের কাফের ফতোয়া দেওয়ার জন্য মাঠে নামবে। রেডি থাকেন, সেই সময়টা আসবে ইনশাল্লাহ। বলেন রেডি? আহারে আমার বান্ধব রে, আহারে আমার দয়ার নবীরে, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, যেটা মনে হয় সেটা করতে পারি, গণতন্ত্র দেশ আমার নবীরে নিয়ে কেউ রাজনীতি করলে আরে দুনিয়া বাঁচাই রাখবো না। হ্যাঁ যুবক, কথা কস্তা কেন? এই মধুপুরের জবান থেকে একটা আওয়াজ দেন তো মাঝখানে মাহফিলে মাঝখান থেকে, আমার নবীর যদি কাদিয়ানির গোষ্ঠী
মুসলমান দাবি লইয়া বাংলাদেশে থাকে, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ কলেজের বন্ধুরা আওয়াজ দিছে, ওরা যদিও ঠিক মতো নামাজ পড়ে না, তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসে। কলেজের যুবকদের দ্বারা অনেক কিছু সম্ভব। যে কলেজের যুবকরা শেখ হাসিনার মতো এত বড় একজন ফেসিস্টে তারাইছে দেশ থেকে, কথা কও না কেন? তবে কলেজের বন্ধুরা আর তোমরা মিলে শেখ হাসিনারে তাড়াইতে পারো নাই, তাড়াইছে একমাত্র আলেমদের চোখের পানিতে। ফয়জুল করিম মারি খাওয়ার পরে বলছিল, রক্ত বাইরেনের পরে, দাঁত ফাটার পরে পতন না ঘটাইয়া রাস্তা ছাড়বো না। মামুনুল হক জেলের আয়না ঘরে বসে বলছিল, চোখের পানে এইভাবে দিয়া তার নিজের মুখের কথা, আল্লাহ চোখের পানি জেলখানা রেখে গেলাম, এই জেলখানার ওয়ালটাও করছে আমাকে জনগণের টাকা দিয়া। এখানে নিরহ ভাবে আলেম ওলামারে চোখ বাইন্ধে এইভাবে উলঙ্গ করে মারে। তুমি দেখো না, জীবনে কোনোদিন হাফ প্যান্ট পরি নাই, জীবনে গেঞ্জি গাই দিয়ে মাদ্রাসার থেকে কোনোদিন বাজারে যাই একটা শৈল মাছ লাউ কিনি নাই, জীবনে টুপি ছাড়া চুল কাটতেও যাই নাই, চুল ডেকাইটা আবার টুপি বাতাই দিয়ে বাসা আইছি, আজকে আমাকে উলঙ্গ করে মারে। একমাত্র তোমার নবীর ইজ্জতকে জমিনে টিকে রাখতে চাই। শুধু একটা কথার উত্তর দিতে হবে, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে বাবা। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি গোপালগঞ্জের সন্তান, আপনার টাঙ্গাইলের মধুপুরের সন্তান। শুধু একটা কথা বলবেন, শেখ হাসিনা বাংলাদেশে উন্নত কম করে নাই। এত রাস্তাঘাট এত কিছু করছে, জিবাবি করুক করছে, চুরি করে করুক, দারু করে করুক করছে। তো এত কিছু করার পর বিডি এইভাবে ওর সাউপনা লইয়ে পালাইলো কেন? একমাত্র কারণ আলে বলে আমার চোখের পানি। খবর লয়ে দেখ বেটা, আলে বলে আমার তাহাজ্জুদের চোখের পানি। এটা আওয়ামী লীগ আর অস্বীকার করতে পারবে না। একমাত্র কোরআনের পাখি সাইদি সাহেবের চোখের পানি। কষ্ট হইতেছে? তাকা ওইদিকে। আমার নবী, হ্যাঁ মুসা, তোগুলোকে দেখা করার লাগে আসতেছে 27 তারিখ। ডক্টর ইউনূস যদি আপনাদের এই মলকাইনয়নে আসে, এই মাঠে ধরেন, সকালের থেকে নিয়ে দেখবেন পুলিশের, আর্মি, বিডিআর এবং আপনাদের এলাকার নেতা গোতা হোতা মোতা জোতা সব নতুন নতুন পোশাক পইরা, আল খেল্লা লাগাইয়া, কোট মোট লাগাইয়া, সোনালি রঙের কলম হেনে ঢুকাইয়া, মাঝে মাঝে দেহেল টাই ঠিক আছে নাকি? ড্যান্স করেন ও এমন করতেছে। তাকা ওই দিকে। যদি একটা সাধারণ লোককে দেখার জন্য টাই ঠিক করতে হয়, জামা নতুন পরে, সবকিছু তার সম্মানার্থ হতে পারে, জাতীয় সঙ্গীত হতে পারে, সারা দুনিয়ার নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়িন, উনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে, 1,24,000 পয়গম্বর এক ড্রেস পরে নবীর জন্য কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। 70,000 নূরের ফেরেশতা নবীর পিছনে বডিগার্ড হিসাবে আছে। এ মুসা, আমার নবী কিন্তু এখন তার বাবা আদমের সাথে দেখা করতেছে। আমি এক একজন নবীর নাম নিব, আপনি আল্লাহ আকবার জোরে বলবেন, হার্টের রোগ জীবনে হবে না, জীবনে আপনার ব্রেন নষ্ট হবে না। রেডি? মুসা এখন প্রথম আসমানে তার বাবা আদমের সাথে মোলাকাত করতেছে। মুসা দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আর ঈসার সাথে কথা বলতেছে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতেছে। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। পঞ্চম আসমানে তোর ভাই, তোর আপন ভাই হারুনের সাথে দেখা করতেছে। ঘুমাইছে ওই একজন জিমাই আমার সামনে বইয়া। এবার আওয়াজ দিবেন, রেডি? তোর ভাই হারুনের সাথে কোলাকুলি করতেছে। ষষ্ঠ আসমানে এবার তোর আসমানে আইতেছে।
মুসা, হ্যাঁ মুসা, তোকে সব নবীরে আমার নবীর পিছনে নামাজ পড়াই আগে ইমামুল মুরসালিন ঘোষণা দিছি। এখন আবার তোদের সাথে খুশুসি ভাবে আসমানে আসমানে দেখা করাইছি। এইবার তোর পালা, কারণ নামাজ যখন পড়ছস তখন ইমামের সাথে মুসাফাও করতে পারস নাই, কথা বলতে পারস নাই। এখন পরাণ ঘুইলা নবীর সাথে কথা বলবি। তোর আসমানে যখন আমার নবী ষষ্ঠ আসমানে আসবে, আবার নবীরে সব কিছু জিজ্ঞেস করবি। তোর মনে যা চায় তাই নবীরে জিগাবি। জোরে 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 জোরে। বাবা, আমার নবী যদি এই মলকাই নোয়ানে আসতো এই বাজারে, আবার মনে হয় আশেকে রাসূল গুলা সরমনের পাগল গুলি, ওদের ধরে কেউ রাখতে পারতো না। সরমনের মাঠে যদি পাগলের মতো 20 হাত বাঁশের উপর উঠতে পারে লাফাইয়া, বেলালের মতো আশেক গুলা নবীরে দেখার লাগে বাড়ি গাড়ি সাইরে দিয়ে মাঠে চলে আসতো। 3 দিন আগের থেকে মানুষগুলা পাগলের মতো খাওয়া নাওয়া বাদ দিয়ে মাঠে বইয়া থাকতো। এই হুজুর আজকে সভাপতি, এই হুজুরকে কেউ রাখতে পারতো না। ইলিয়াসুর রহমান জিয়াদেরকে কেউ রাখতে পারতো না। সেই মানুষটা আসমানে যাবে, মুসার বাড়িতে যাই নবীর জন্য 3000 বছর অপেক্ষা করছে মুসা নবী, যার জন্য জান্নাতের পোশাক পরিয়েছে আমার আল্লাহ। এত বছর পড়ায় নাই, এত হাজার বছর আজকে পড়াইছে। মুসা, আল্লাহ আমি বুঝবো না কি জিগাই তুইব। আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবুল্লাহ। আমার নবী কয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলনেওয়ালা মুসা, আল্লাহ শান্তি বর্ষিত হোক। আর মুসা কয় ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু, আল্লাহর শান্তি আপনার পরে বর্ষিত হোক। পৃথিবীতে কোন নবীর নাম আল্লাহ হাবিবুল্লাহ রাখে না, একজন মাত্র আমার নবী ছাড়া। আজকে আমার সেই নবীরে গালি দিবি আর বাংলার জমিনে মুসলমান নাম নিয়ে থাকবে, যেই দলেরই হোক, আর কল্লা উড়াই দিব। রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর। নবী ফতোয়া দিয়েছেন আজ থেকে 1447 বছর আগে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা ইলাল্লাহ ফাকতুলু। যারা আমাকে আর আমার আল্লাহকে গালি দিবে ওদের কল্লা উড়াই দিবি। নতুন করে আইন আমাকে লাগবে না, নবী কয়ে গেছে যারা আমারে গালি দিবে আর কল্লা উড়াই দিবি। ওর বডি থাকবে এক জায়গায়, ওর মাথা থাকবে আর এক জায়গায়। এটা আমি নবীর ফতোয়া। আবার নতুন ফতোয়া ফাঁসি হবে না কি হবে বেটা, ওরে আগে কল্লা উড়াই দিয়ে লই। ঠিক না বে ঠিক? ভাই লুঙ্গি পরা যাইস না ভাই, হোনে ভাই যাইস না, ব তোর ছেলে আলিম হইব। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে 10 মিনিট। হ্যাঁ লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকাবা, উঠবা না, বাড়বো টাইম। রেডি? এই মুসা, আমার নবীর জিজ্ঞেস করছো, সালাম দিছে জিগা। সর্বপ্রথমে মুসা জিজ্ঞেস করছে নবীরে কোলাকুলি কইরা এইভাবে বুকের মধ্যে জড়াই ধরিয়া পিঠে হাত দিছে, 2 ঘাড়ে মাঝখানে হাত দেন না কোলাকুলি করতে যাইয়া। হাত দিয়া মুসা আলাইহিস সালামের হাতের আঙ্গুলটা চলে গেছে নবী মোহরে নবুয়তির নিচে, এত বড় একটা গর্ত, ছিদ্র, ওই ছিদ্রের ভিতরে আঙ্গুলটা চলে গেছে। আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। যখন এই আঙ্গুলটা ওই ছিদ্রের মধ্যে চলে গেছে, মুসা আলাইহিস সালাম হাত দিয়ে কয় নবী এই গর্তটা কিসের? পিঠের মধ্যে আবার এত বড় গোশতের টুকরাগুলা জায়গায় জায়গায় উঁচা হয়ে রয়েছে, এইগুলা কিসের? আপনার কি বসন্ত হয়েছিল? নবীরে যারা দেখতে চান স্বপ্নে এবং নবীর দেশে যারা যাইতে চান, যুবক যারা ওয়াজ দিছর, ভাই আয় তোর পাও দুইটা ধরছি। ওয়াজ দিলেই বাহাদুরি বলে না, ওয়াজের মাঠে বসে চোখের পানি ফেলাইয়া নবীর লেগে কান্দার নাম হলো বাহাদুরি। অনেক যুব সমাজ ওয়াজ দেয় ঠিকই, কিন্তু মাগার নামাজ পড়ে না। ওই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ হবে, মাগার কোনো লাভ হবে না। তোরা আগে নামাজ পড়, নবীর জন্য কান, কিয়ামতের মাঠে কাজে লাগবে। বেজন্ডিবার আমার আল্লাহরে দেখাইয়া দাও না। যখনই আমার নবীর পিঠের মধ্যে মুসা পয়গম্বরের এই হাতের আঙ্গুলটা চলে গেছে, বাবা আমার নবীর লাভ দিয়ে উঠিয়া কয় মুসা রে ওই জায়গায় হাত দিও না। নবী এই ছিদ্রটা কিসের গো নবী? আবার নবী কান্দে আর বলে মুসা রে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবার 1 মাস আগে
আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা, ওই যে বলতেছো গোস্তগুলা পিঠের মধ্যে উঁচা হয়ে আছে, শুধু পিঠের মধ্যে নয় রে মুসা, আমার নবী সামনের থেকে জামাটা উঠায় বলে, মুসা রে তাকায়া থাক রে মুসা, তাকায়া থাক, তাকায়া থাক মুসা। আল্লাহ তোমার পাগলগুলার পাগলামি এখন আরম্ভ হয়ে যাবে। এ টাঙ্গাইল মধুপুরের মালকাই নোয়ানের যুবক ভাইরা এখন আমার মাওলারে দেখায়া দে। ও সরমনার পাগলগুলি এখন পাগলামি দেখায়া দে। আবার নবী যখন বললেন, ও মুসা, টাইপের একটা ছেলে দৌড়াই এসে যেই লোহার কটা দিয়া ধান ক্ষেত পাট ক্ষেত নিরাইত, ওই লোহার কটা দিয়ে আমার পিঠে এমন জোরে কোপ দিছে, ওই আঘাতে আবার বহরের নবুয়তের নিচে ছিদ্র হইয়া এখনো গাও শুকায় নাই রে মুসা। মুসা জীবনে শুনছ কোন নবীর উপরে কোন মানুষের উপরে পাথরের বৃষ্টি হয়? আমি নবীর উপরে পাথরের বৃষ্টি হয়েছে 1 মাস আগে, আমার শরীরের এমন কোন জায়গা নাই ছিদ্র হয় নাই। মুসা দেখো এখনো পাথরের কণাগুলা বডির মধ্যে লাইগা রইছে। আমার টাঙ্গাইল মধুপুরের ভাইরা এখন চিল্লাবার কালবা, কে কইছে মালিক তোমারে মক্কা মদিনায় নিবে না? এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই রে মা রে মা রে মা। আল্লাহ আমার দাড়ি বাগা বাজানটা কান্দে, মনে মনে ভাবে জেহাদি রে, আমিও তোমার মতো 12 বছর বয়সে মা হারাইছি, আমিও 12 বছর বয়সে বাপ হারাইছি। আল্লাহ আমার আলেম ভাইরা যারা বসে বসে কান্দে, আমার কোন আলেম ভাইয়ের জানু মা নাই ঘুমালি? আমার আলেম ভাইরা যখন হেফজখানায় পড়তো, জামাত খানায় পড়তো, আহারে বৃহস্পতিবার ব্যাগটা লইয়া বাড়িতে গেলে মা বুকের মধ্যে চাইবা ধরে আদর করতো, কপালে চুমা দিয়া বলতো, বাবা রে তুই মনে হয় ডাইলের পানি খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছ। আল্লাহ সভাপতি সাহেব তো মাদ্রাসা থেকে গেলে মা বলতো, বাবা হোটেলে হোস্টেলে খাইতে খাইতে মনে হয় সাদা হয়ে গেছ, বাবা তুই যে কয়দিন থাকবি আমি মা তোরে বিভিন্ন তরকারি খাওয়াম। আবার তালবেলি বাবাজিরা, হায় তোরা আমার ছেলের মতো বাপ, তোরা মাদ্রাসায় খাবার খারাপ দিলে তোরা মাদ্রাসা ছাইরা যাস গা। ইলিয়াসুর রহমান জেহাদি আল্লাহর কসম করে বলছি, ডাইলের পানি খাইতে খাইতে ইলিয়াসুর রহমান জেহাদির পাতলা পায়খানা হয়ে গেছিল। ঘরে মা ছিল না, ওষুধ খাবার পয়সা ছিল না, আমার হুজুররা আমার ওষুধ কিনা খাওয়াইছে। আজকে ইলিয়াসুর রহমান জেহাদি কি আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, ওয়াজ তো মহিলা কই করতেছি না, হই না মগাটাই লাগছে কেটাই না পাগল কোন জায়গার। ইল্লাহে তাকবীর। মহিলাগো সম্পর্কে বলেন, মহিলাগো সম্পর্কে আজ কাজ বেশি হয়েছে না? যেটা লেখছে হনেই নাই, ও ঘুরতেছে চোরের মতো মাহফিলের প্যান্ডেলের পিছন দিকে। চোর একটা ইশকের সময় একটা ডিস্টার্ব, সাতার মাথা বক্তা আগামী বছর আইনো বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আবার ওয়াজ দিতে শুরু হয়েছে মহিলা দিয়ে, কি বলেন? মহিলা উপস্থিতি বেশি হয়, কিছু কন
এই যে মা বোনদের ওয়াজ, মায়ের ওয়াজ করতেছে, এটা কি পুরুষের ওয়াজ? আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। একটা লাইন একদিক গেলে সাতার মাথা মাত বাড়ি ছুটাই দেবো বেড়া। ওয়াজ দিয়ে বক্তাই না মনে করস টাকা দিয়ে তোরা মাতবার, তোকে কত মাতবার পকেটে নিয়ে ঘুরি বেড়া। তোকে ওয়াজের সাতা দিছিলাম কাইটা। লিল্লাহে তাকবীর। বাংলাদেশে আমি এমন এক ভাইরাল বক্তা, জানেন, এখানে আগামী বছর যারে আনবেন দাওয়াত দিতে গেলেই এখানে আসার আগে আমারে ফোন দিবে। আগে ওই ভাইরালে ফোন দিয়ে দেখতো এলাকার কমিটির লোক কেমন। যদি আমি কই এগুলো একটাও মানুষের কাতারে পড়ে না। দাওয়াত নিবে, টাকা সব দিবে, আইব না। লিল্লাহে তাকবীর। তবে তোমাদের ব্যবহার ভালো। আমি কালকে যে বক্তার ছিল তার মুখেই শুনছি, আলহামদুলিল্লাহ বলেন। আমিও রিং করেছিলাম তাকে, সে আমারে ফোন দিছে, ভাইজান আপনি যেই ভাইরাল, কিছু কইলেই তো মিডিয়া ভরে দিন যাবো গা। আমি বললাম ওরা কেমন? কয়েক ছেলেগুলো অনেক ভালো, কিন্তু আপনি একটু কষ্ট পাইছেন যে কোনো একজনের কারণে, কষ্ট না নিয়েন না। আপনার ওয়াজে তো মানুষগুলো ওয়াজরে কাঁদবে, আমিও জানি, কারণ আমি বক্তা, আপনার সাথে অনেক ওয়াজ করছি, আমি রুমের মধ্যে বয়ে বয়ে কাঁদছি। আমি ওয়াজে যাই, ওয়াজ থেকে যাই নাই, আপনার ওয়াজ শেষ করে তারপরে যাই। কারণ এই যে আমার কথায় আপনারা কাম দেন, এটা আমার নিজের ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পৃথিবীতে মার চাইতে দরদি কেউ নাই। মার চাইতে দরদি করে রেখে মহিলা ওয়াজ না, কথা কন না কেন? বেশি কম ওই মহিলারা যাইব গা, কবে এটারে কোনডারে লই আইছো বলে মার পাগল। লিল্লাহে তাকবীর। আর মাত্র 3 মিনিট কথা কম। হ হ এ 1.5 ঘন্টা হয়ে গেছে বুড়া। বাংলাদেশে 5 লাখ টাকা দিয়ে আনলো 1 ঘন্টা 45 মিনিট উপর ওয়াজ করবো না বেড়া। লিল্লাহে তাকবীর। শুধু আমি আপনাদের অনুরোধ পালন করব, শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আবার কানবেন, খবরদার। আমি দেখতে চাই আপনার চোখে আমার নবীর লেগে কতটুকু দরদ আছে। রেডি? এটা এতিমখানা মাদ্রাসার দরদ নিয়ে কানবেন। এতিম ছেলেদের মতো কষ্টে পৃথিবীতে কেউ নাই। এই ইলিয়াসুর রহমান জেহাদি যখন মাদ্রাসায় পড়তো, আল্লাহর কসম করে বলছি, যখন আমি পড়তাম, আমার 12 বছর বয়সে মা মারা যায়, আমি তখন কিরাতখানায় পড়ি, ইয়াজদহম পর্ব কোরবানির পরে ভর্তি হয়েছি, রমজানের পরে ইয়াজদহম পর্ব। ইন দি মিন টাইমে আমার কানে খবর গেল আমার মা নাই। যাদের মা থাকে না ওই ছেলেটার লেখাপড়া ঠিক থাকে কোনোদিন না। বাপ না থাকলে লেখাপড়া ঠিক থাকে, কারণ মা ভিক্ষা করে ছেলে মেয়ে মানুষ করে, আর বাপ যখন বিয়ে করে আর ওই ছেলে লেখাপড়া হয় না। কেন হয় না এটা আমার চাইতে ভালো জানেন তারা সৎ মায়ের ঘরে বড় হয়েছে। ইলিয়াসুর রহমান জেহাদি পৃথিবীর শ্রেষ্ঠ দুঃখী, কেন জানো? পৃথিবীর শ্রেষ্ঠ দুঃখী। হাসবি না কপাল পোড়া, ব্যথা আমি পাইছি তুই হাসুস কে? তাহলে বোঝা গেল তুই আমার দুশ্মন। এই সময় হাসবি না, কানবি তোর মার জন্য। ইলিয়াসুর রহমান জেহাদি এই শীতের মৌসুম আসলে যখন আমি দেখতাম আমার ছাত্র ভাইরা, কসম করে বলছি আমার ছাত্র ভাইরা, আমি গহরডাঙ্গা পড়ছি মিজানের বছর থেকে, 9 বছর গহরডাঙ্গা পড়ছি বেটা। 9 বছর গহরডাঙ্গার মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের পাশে যেই পরিমাণ কানছি, তোমার জীবনে কয়বার আল্লাহর ওলির কবরের কাছে কানছো তাই বলো। আল্লামা শামসুল হক ফরিদপুরের রুহানি সন্তান হিসেবে আজকে তোমাদের সামনে কথা বলি। আলেমও কান্দে, গায়রে আলেমও কান্দে। কেন কান্দে? একমাত্র ওলির বরকতে। লিল্লাহে তাকবীর। আমি দেখতাম অনেক ছাত্র ভাইরা তার মারা এই শীতের মৌসুমে রসের চিতাই পিঠা বানাইতো না বাপ। এই সভাপতি সব বুঝবে, এখন আর বানায় না, ওই রস নাই, খেজুরের রস বানায় দেখতাম। খেজুরের রস, তালের রস দিয়া গুড় বানাইয়া টিফিন কারির মধ্যে ভরে মায়েরা ওয়েটিং রুমে তার ছেলেদেরকে, হেফজোখানার ছেলেদের, কিরাতখানার ছেলেদেরকে খাওয়াই দিয়ে যাইত। আমার তো মা নাই, আমার লাগে তোর কেউ আনে না। অর্ধেক খাওয়ানোর পরে বাকি অংশটি রাঙে রাইখা দিত। এখন দিলটা নরম করবা তালিব আলিম বাবাজিরা, আমি তোমাদের সেই ইলিয়াস আঙ্কেল, আমি তোমার সেই ইলিয়াস ভাই। টেঙ্গারে রাইখা দিত। আসরের পরে যখন ছুটি দিত, ও টিরাংটা খুইলা বাইর করতো, ঘেরানে পুরো রুম ঘেরানো হয়ে যেত গোশতের তরকারি। আমি ওর পাশে যেয়ে বসতাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি,
যখনই বসতাম ও আমারে বলতো, বেটা খাওয়ার সময় সামনে আসবি না। ও আমারে বলতো খাওয়ার সময় সামনে আসবি না, কারণ আমি তো চাইতাম, ভাবতাম ও বুঝি আমার একটা পিঠে দেয়। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, ধনির ঘরে জন্ম নেই। আর এই গরিব অবস্থায় মা চলে গেছে। এই তালবে আলিম বাবাজিরা, আমার হাজার হাজার মায়েরা আসছেন, আমি সেই মায়ের সন্তান। যখন ও আমারে বলতো ট্রাঙের কাছে খাওয়ার সময় আসবি না, আমি মাদ্রাসার বারেন্দার পিছনে যে কান্ত আমার বলতাম, মা রে তুই আমারে চাইরে কেন গেলি মা? আমার টাঙ্গাইল মধুপুরের কলেজের বন্ধুরা, আমি জানি আজকে মাদ্রাসার চাইতে কলেজের বন্ধুরা বেশি আসছ। তোমার তো মা আছে, তুমি তো মায়ের দরদ বুঝবা না। কত স্কুল কলেজের বন্ধুরা মা হারায় ফেলছ, কত মহিলা প্যান্ডেলের মা বোনেরা মা হারায় ফেলছো। যেই মা তোমার চুল বাইন্দা দিত, তৈল দিয়া দিত, যেই মা চেরুনিটা দিয়া চুলগুলো আশ্রয়া বলতো, মা রে মা, আমি মা তোর মাথায় তেল দিয়া দিলাম, তোরও তো একদিন মেয়ে হবে, তুইও তো তেল দিবি, সেদিন বুঝবি মেয়ের মাথায় মা তেল দিয়া কত মজা। ও মা, আপনার তো মা চলে গেছে, মা অনেক মহিলার মা চলে গেছে কবরে, অনেক মহিলার বাবা কবরে চলে গেছে। মা, ও মা, আপনার স্বামীর হাতে যেদিন আপনারে তুলে দিছিল বাসর ঘরে যাওয়ার আগে, লাল শাড়ি পরার আগে, সেদিন বলছিল, জামাই বাবু আমার মেয়েটা ভালো করে লেখাপড়া জানে না, আমার মেয়েটা ভালো করে কাম কাজ জানে না, আমার মেয়েটারে দেখে রাখো, ভুল ত্রুটি করলে আমার কাছে বইল, আমার মেয়েটারে মাইরো না। সেই বাবা আজকে বাঁশবাগানে শুয়ে রয়েছে। মা, কথা কন না কেন? ও মা, আপনাদের চোখের পানি আপনার বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আমি 30টা সেকেন্ডে বলতে চাই, যুবক আমার সাথে ওয়াদা দে, এই দেখ আমার বাজানরা বয়ে বয়ে কান্দে, যুবকগুলা বয়ে বয়ে কান্দে, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাইরে দেখ, মার জন্য কি যন্ত্রণা। ওই ছাত্র জীবনে আমার ভাই ওবাইদুল্লাহ আমার যেদিন বলতো, বেটা খাওয়ার সময় কাছে আসবি না, এবারে একবার দুইবার না বহুতবার আমারে বলতো, তখনই আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে কাঁদতাম আর বলতাম, ও মা তুই আমার সাইরে কই গেলি মা? আজকের মাহফিলের সভাপতি কান্দে, আল্লাহ কমিটি বৃন্দ কান্দে, আলিম ওলামা কান্দে, মালিক মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কান্দে। তুমি না কোরআনে বলছো, যখন সন্তান বাবা মায়ের কথা মনে করে কান্দে, তোমার কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ আরম্ভ হইয়া যায়। কবরের সাথে সাথে 2টা ফেরেশতা পাঠাইয়া দাও, যা আব্দুর রহিম আব্দুল করিমের মা বাবারে যাইয়া বল, তোর ছেলেটা হাজার হাজার মানুষের মাঝে রাত 12টার সময় কান্দে, তোর সন্তানের চোখের পানিতে আমি রব পাগল হয়ে গেছি। তোর সন্তানের চোখের পানির খাতিরে এখন আমি মালিক তোরে মাফ করে দিব। আল্লাহ, যারা কান্দে দেখো, আমার মায়েরা কান্দে, আমার বাজানরা কান্দে, আল্লাহ তুমি দেখো তালবে আলিম গুলা কান্দে। কানে ডাকবা মা বলে, যুবক কানে ডাকবি মা বলে, মা দুঃখিনী যাদের বাইসানাই, তাদের মতো আমি বন্ধু মা দুঃখিনী নাই। আল্লাহ দেখো আমার মতো কার জানি মা নাই। আল্লাহ
আল্লাহ দেখো না আল্লাহ, যারা বয়ে বয়ে কান্দে মাফ করে দিবা না আল্লাহ। আল্লাহ তার বাবা মারে মাফ করে দিবা না আল্লাহ। আল্লাহ দেও না আল্লাহ দেও। আমার সভাপতি সব কান্দে, ডাইনে বেলামে আলে বলামে কান্দে। আমরা যখন মাদ্রাসা যাইতাম রে মা, কেউ আমার জন্য আসলটা দিয়ে বলতো না, বাবা তুই আবার কবে মাদ্রাসার থেকে বাইতে হবি। আল্লাহ আমার প্রত্যেক আলেমুল্লাহ আমার মাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাইসে রয়েছে আল্লাহ তাদের হায়াতটা লম্বা করে দাও। আমার আলেম ভাই আপনারা তো জানেন, আমার আল্লাহ স্পেশালিস্ট মা বাবারে খুশি করার জন্য একটা আয়াত নাজিল করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এটা শুধু মুসলমানদের জন্য নাজিল করছে। তা আপনি কানবেন না, কানবেন কার লাগে? হাউরের লাগে? বল লেগে কানবি? কানবি মা বাবার লাগে। আল্লাহ হিগে দিছে কানতে। যারাই কাঁদবা তাদের মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ চাই দেখো হাজার হাজার মানুষ, একটা লোক ওঠে না। যারাই আমার সাথে মোনাজাত করে যাবে এদেরকে অলি বানাই দিবা আল্লাহ। আল্লাহ এদেরকে অলি বানাই দিবা, আল্লাহ এদেরকে অলি বানাই দিবা। এদের সন্তানগুলাকে আলেম বানাই দিবা। যারা আলেমের মাহফিল থেকে যায় না তাদের সন্তানকে আলেম বানাবা। মাসলা জানেন, যারা আলেমিল আমার কথা শুনে আল্লাহ তাদের সন্তানদের আলেম বানায়। কষ্ট হইতেছে? তাকান এদিকে। মুসা, মুসা যেখানে তোর আঙ্গুলটা গেছে ওই জায়গা তাইবের একটা ছেলে লোহার কোটা দিয়ে এমন একটা কোপ দিছে, আজকে সকালেও আমার ফাতেমা যখন ওখানে গরম পানি দিয়ে আর আসনান গাছ দিয়া, যেটাকে স্যাবলন বলেন, ওই জামানায় স্যাবলেন ছিল না, আসনান গাছ পানিতে ভিজাইলে স্যাবলনের মতো ফেনা হইতো। কষ্ট হইতেছে? এখন চিল্লাবেন আর কানবেন যদি নবীর দেশে যাইতে চান উলামা একরাম। ইলিয়াসুর রহমান জিহাদি 2004 সালে জীবনের প্রথম হজে গেছে, 1 টাকাও লাগে নাই। এই চোখের পানিতে গেছি। মারহাবা বললেন না? আরো জোরে, আরো জোরে। চোখের পানিতে কেমনে গেছি? এক হাজি আমার কাছে এসে বলছে, আমি খুব আশেকে রাসূল, কিন্তু আমি নবীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ছাত্র জীবনে মা নাই, আমার নবীরও মা ছিল না, সেই হিসাবে আমার নবীর মতো আমি, নবী মা হারাইছে 6 বছর বয়সে, আমি হারাইছি 12 বছর বয়সে। এই দিক দিয়ে নবীর সাথে মিল আছে। আবার নবী সারা জীবন মা আমাকে কাঁদছে, আমিও কাঁদছি। এক হাজি আমার কাছে হুজুর দোয়া চাইতেছে, তখন তার আমি ইলিয়াস রহমান জেহাদি না, আমি শুধু ইলিয়াসুর রহমান জেহাদি আমার উস্তাদের দিছে। আলহামদুলিল্লাহ বলেন। জেহাদি মানে জঙ্গি না, জেহাদি মানে প্রতিবাদী বেড়া। খালি জেহাদি কইলি কাটে জঙ্গি, একবারে বাইরে লুলাবারে হালাবাগ বারে। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ হ হ, তাহলে আমার দিক তাকাও, বানানো কথা নয়। এই আমার কাছে হাজি আসছে দোয়া নিতে। এই ডিসেম্বরের 17 তারিখ আমাদের ফ্লাইট, আমার জীবনের প্রথম হজ। এই ডিসেম্বরে 17 তারিখ আমাদের ফ্লাইট, সরি 13 তারিখ ফ্লাইট। আজ কয় তারিখ? আরে আল্লাহ, গতকালকে গেছে গা। 13 তারিখ ফ্লাইট, 17 তারিখ আবার আমাদের আসা। তো হঠাৎ করে হাজি আইসা আমার কাছে দোয়া চাইতে, হুজুর দোয়া করেন, আমরা আগামী 13 তারিখ ডিসেম্বরে হজে যাইতেছি। নভেম্বরের 25 তারিখ আমার কাছে দোয়া চাইতেছে। হাতটা ধৈর্য দিকে তাকা, এই কাল আলেম ওলামা ভাইরা ইমামতি তো করেন, আমল শিখাই দিয়ে যাই। হাতটা ধরে এইভাবে চুমা দিয়ে কইলাম, এই হাত দিয়ে টাকা জমা দিচ্ছেন না? কয় হ্যাঁ। পাসপোর্ট করছেন না? কয় হ্যাঁ। ফিঙ্গার দিচ্ছেন না? কয় হ্যাঁ। তাহলে এই হাত দিয়ে তো কাবা ঘরও ধরবেন? কয় হ্যাঁ। এই কাবা ঘরটা যখন ধরবেন, আপনি তো আমার পিছনে 6 বছর নামাজ পড়েন, আপনি আমার সাথে ওয়াদা দেন, কাবা ঘরটা ধরে মালিকরে বলবেন আমি জানি হজে যাইতে পারি। কাইন্দে কাইন্দে যখন কইছি, এটা কিন্তু আমি তার কাছে যাওয়ানোর লেগে কান্দতে কই না, আমি তার কাছে তার সাথে যাবো এই জন্য কান্দি না। আমি কাঁদছি কাবা ঘরের মোহাব্বতে, নবীর মোহাব্বতে। সে যাইয়া মুআল্লিমের সাথে পরামর্শ করে বলে, আমরা তো এক কাফেলায় যাইতেছি 27 জন, আমাকে এক ফ্যামিলি থেকে 13 জন, হুজুরের লগে লয়ে যাব। ও আমি গেছি দেখে টেস্ট লাগলো না। এই মুসলমানের বলা, তুমিও জোরে কও, তুমিও কেমনে যাবা নিজেও জানো না। তো হাজি যখন আমারে বললেন, হে বাসায় যা, তার বউর সাথে, তার বোন জামাইয়ের সাথে কয়, আমরা 13 জন এক ঘরের তে যাইতেছি, ইচ্ছা করলে তো 5000 করে দিলে ইমাম সাহেব লয়ে যেতে পারি।
85,000 টাকা তখন হজের প্যাকেজ, 85,000, মাত্র 85,000, 2004 সালে। এখন তো 7 লাখ। হেরা পরামর্শ করে আসর তাইয়া কয়, হুজুর পাসপোর্ট আসেনি। আমি বললাম না, কি করবেন পাসপোর্ট দিয়া, থাকলে দেন, নাই, ঠিক আছে চলেন। কই চলেন না, গেলাম স্টুডিওতে ছবি তুলতে। তখন অ্যানালগ পাসপোর্ট, ডিজিটাল পাসপোর্ট না, ছবি দিয়ে হইতো। ছবিটা তুলে নিয়ে ইশারা রক্ত আমারে কয়, আপনার পাসপোর্ট হয়ে গেছে, আপনি আমাদের সাথে হজে যাবেন। বিশ্বাস করে তখন কেমন লাগতে পারে আমার আলেম উলামা ভাইরা বলেন, কেমন লাগতে পারে। আমি তখন মাত্র 2500 টাকা ইমামতি করতাম ঢাকা পোস্তকলা, 2500 টাকা মাত্র। 2500 টাকার ইমাম হজে যাবে, আকাশ কুসুম কল্পনা। ইশারের নামাজের পরে একটা সেজদা দিলাম, আধা ঘন্টা। মালিক তুই পারলে কি এইভাবেই পারোস? চোখের পানি কি তোলে এত দাম? 13 তারিখ হজে যাব যখন জুমায় বললাম, হাজিরা বৃষ্টির মতো টাকা দেওয়া শুরু করলো। হুজুর আমার সালামটা পৌঁছে দিন, হুজুর আমার সালাম পৌঁছে দিন। এরকম টাকা হইতে হইতে আমার 1.5 লাখ টাকা হয়ে গেছে। লাগবে 85,000, হয়েছে কত? জোরে কোন? শুধু হাজিদের, মুসল্লিদের হাদিয়া। আমার আলেম ভাইরা, আমি আপনাকে 2টা পাও ধরছি, আমি গুনাহগার। এলেম কালাম কিচ্ছু নাই, মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, কপাল লাগে। কথা বলেন না কেন? কত শিল্পপতি আছে হজ ছাড়া মরে, কত আলেম আছে 1 টাকাও নাই, আল্লাহ তারে টান দিয়ে উমরাই লয়ে যায়, আছে না নাই? একজন ওয়াজ দিছে, আমি কুমিল্লা গত মাসে, ওয়াজ দিছে, ওয়াজের বাচ্চা 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা 2 জনই ইমামরা উমরায় পাঠাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজান রে, এবার আমার দিকে তাকাবেন, মক্কা মদিনায় যাওয়ার জন্য কিন্তু এখন চোখের পানি লাগবে। আমার আলেম ভাইরা, বিশ্ব নবী যখন বললেন, মুসা রে মুসা, এই যে ছিদ্রটা দেখতেছো, আজকে সকালবেলা আসনান গাছ আর গরম পানি দিয়ে আমার ফাতেমা, 11 বছরের ফাতেমা যখন ড্রেসিং করে দিচ্ছে, ওই ছিদ্রের মধ্যে যখন আঙ্গুলটা পড়েছে, আমি নবী লাফ দিয়ে উঠছি। তখন ফাতেমা চিন্তা করলো, তেনা দিয়ে নেকড়া দিয়ে ডলা দেয়া যাবে না। আমি আমার কলিজার টুকরা ফাতেমারা যখন বলছি, মা আর জোরে একটা ডলা দিস না, আমার ফাতেমা জিব্বা লাগাই দিছে। তখন আমি বলছিলাম, ফাতেমা রে, তোর জিব্বা দিয়া ওই জায়গা পরিষ্কার করস মা, তোর কি একটু ঘৃণা লাগে না? আমার ফাতেমা উত্তর দিয়েছিল, বাবা গো বাবা, আমি তো সেই খাদিজার মেয়ে বাবা, আমার মা কোনদিন রাত্রে ঘুমায় নাই, আমার মা দিনে ঘুমাইতো, সারা রাত তোমারে পাহারা দিত, সারা রাত তোমারে পাহারা দিত আব্বা। আমি তো সেই মার কাছ থেকে শিখছি বাবা। ও বাবা, বাবা তুমি যদি ফাতেমার কলিজাটা কেটে দিয়ে বলো ব্রেকফাস্ট করবা, লাঞ্চ করবা, ফাতেমা কলিজা বাইর করে তোমার জন্য দিবে। মুসারে, আমার ফাতেমা আজকে এখানে ড্রেসিং করে দিছে, নবী আপনার এমন মায়ের গুলা মারল, আপনি কি একবারও বরদোয়া দিলেন না? এবার কানবি যুবক, এ রাত 12:15টার সময় চিল্লাবি আর কানবি, 2 ঘন্টা উপরে মাহফিল হয়ে যাইতেছে। 9:50 স্টেজ উঠছি, শুধু একটা ডাক দিয়ে বলবো এখন 40 বাজে 11টা। এই 2 ঘন্টা মেহনত করার পিছনে তোমাদের সভাপতি সেক্রেটারি কান্দে, যুবক কান্দে। কে বলেছে তোমার ওয়াজ আজকে কবুল হবে না? আজকে পুরা ময়দান, পুরো একটা লোকের চোখের পানি কবুল হলে আজকে পুরা ময়দানের চোখের পানি উচিল আল্লাহ মাফ করে দিবে। সাইয়া দেখ, আমার বাজানরা এখনো কান্দে, দেখ এরা আমার নবীরে দেখার লাগে কান্দে। এ মুসা, জামাটা উঠে দেখো, মুসা আলাইহিস সালাম দিব্যা কামড়ায় কয়, নবীর এইভাবে আপনারে মারছে। মুসা খালি এইভাবে মারছে,
পাথরের বৃষ্টি যখন তায়েফে বনি সাআদার গোত্রের লোকেরা আমার পরে পতিত করছে, আমি পাথরের নিচে পড়ে গেছি। মুসা ওখান থেকে আমার উঠাই আবার মারছে, একবার না দুইবার না তিনবার আমারে বেহুশ করছে। মুসা যেইখান থেকে আমারে মার শুরু করছে 1.5 কিলোমিটার আমারে পিটাইছে আর পাথর মারছে। মুসা আমি 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে 3বার বেহুশ হয়েছি। ও বাজান, এই যে আমার মাথায় যে চুল দেখতাছেন, এই চুল কিন্তু আমি মক্কার থেকে রেখে আসছি বাবা। এই চুল কিন্তু মক্কার চুল। আমি 6টা দেশ সফর করে উমরা করে আসছি। আমি এই বছরে তায়েফে যাইয়া আমি বহুত কাঁদছি বাবা। যেই 1.5 কিলোমিটারের মধ্যে আমার নবীরে খালি মারছে আর পিটাইছে বাবা। সেই আদ্দাসের বাগান এখনো মসজিদ আছে যুবকরা, ওইখানে আঙ্গুর বিক্রি হয়। আমার নবীরে যখন আদ্দাস বাবা কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রায় এইরকম বোতলে ভরিয়া জুস বানায়া যখন নবীর কাছে নিয়ে আসছে, বুখারীতে দেখবা নবী আমার আদ্দাসকে বলছিল, আদ্দাস রে, তুমি তো মুসা নবীর বংশের মানুষ। ও মুসা, তোমার বংশের একজন মানুষ আমার ওই তায়েফে পাইছি। নবী আমার বলে, ও মুসা, তোমার বংশের মানুষ আমারে যখন আঙ্গুর, কালা আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রাইয়া জুস বানায়া 2টা বোতলে ভরে করে আনছে মুসা আমারে খাওয়ানোর জন্য, আশেকে রসুল এখন চিল্লানি দিবা বাবা, আমার মায়েরা চিল্লানি দিবা মা। তায়েফের মাঠে সবচেয়ে নবীরে প্রেম দেখাইছে একটা মহিলা। তাকাও এইদিকে আমার মায়েরা। মুসা যখন বোতন বইরা আমার জুস আনছে, দেখবেন যদি কোনখানে কাইটে যায় বাবা, ঠোঁটে অথবা গালে পানি লাগলে কিন্তু জ্বলে, যদি আরো শরবত লাগে তা আরো বেশি জ্বলে। মুসা, আমি 2 দিন ধরে কিছু খাই না। আমি আদ্দাসের কাছে বলছিলাম আমার একটু জুস দে, আমার জায়েদের একটু জুস দে। যেই জায়েদের নাম কোরআনে আসছে, ফালাম্মা কজা জাইদুম মিনহা, কোন সাহাবীর নাম কোরআনে নাই, অনলি ওয়ান, একজন সাহাবীর নাম কোরআনে আছে, মাত্র 26 বছরের যুবক জায়েদ। আমার একটু জুস দে, আমার জায়েদ, আমার পোলার একটু জুস দে। মুসা, এই জুস যখন ঠোঁটের কাছে নিছি, তাইপের একটা যুবক আমারে প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাইছিল। ওই ফাটা জায়গায় যখন জুসটা লাগছে, মুসা আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কানছে, একবার লয়ে যাও তায়েফে, একবার লয়ে যাও তায়েফে, একবার লয়ে যাও তায়েফে, একবার লয়ে যাও তায়েফে। আমার মা বোনরা যারা কানতাছে, একবার লয়ে যাও তায়েফে। এই যুবক এবার চিল্লাবি আর কানবি। এই আদ্দাসের বাগান থেকে এখনো পর্যন্ত সেখানে বাগান আছে বেটা, যারা হাজি আছে জিজ্ঞেস করবি, এখনো পর্যন্ত সেখানে আঙ্গুর বিক্রি হয় আদ্দাসের মসজিদের সামনে। ওই মসজিদ থেকে বের করে যখন আমার নবীরা আবার মারবে, তখন একটা মহিলা আমারে বলেছিল, একটা মহিলা নবীরে বলেছিল, সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত এই লোকটারে মারতাছস, যেখানে দাঁড়ায় এতরা মারতাছস সেই জমিনটা আমার। আমার ভাতিজা বাইগনা দিয়া 27 জন যুবক আমার বাড়িতে, তারা কেউ মারে নাই। তোরা কোন উটুরে পোলাপান এসে মধুপুরের মলকা এলাকার পোলাপান না মেরে তোরা মারতাছস মধুপুর থেকে আইসা 10 কিলোমিটার দূর, 20 কিলোমিটার দূর থেকে নেতাগণ কথা শুই না এই লোকটারে পাগলের মতো মাইরা 3বার বেহুশ করছস। চাইছে দেখছি আর যদি একটা পাথর মারস, তখন কল্লা উড়ায় দেব, কল্লা উড়ায় দেব, কল্লা উড়ায় দেব। আমার নবীর মায়ের ফিরেছিল এই মহিলাটার নাম তার ওসাইলা। আওয়াজ দিলা না? ও আমার মহিলা মা বোনেরা, তোমরা এখন আওয়াজ দিবা। নবীর আশেক ধরে রাখার জন্য, নবীর ইজ্জতের পরে যারা আক্রমণ করবে, দরকার হয় তোমরাও ঝাড়ু জুতা লইয়ে মাঠে নামবা। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দিও হাত তুলে দেখায় দাঁড়ায় 12টার সময়। জোরে আল্লাহ কবুল করো।
আল্লাহ রাত 12টার সময় দেখো নবীর আশেক হয়ে যারা কানছে এদেরকে তুমি মাফ করে দিও। এই মহিলার একটা জারিতে বেঈমানগুলো চলে যেতে বাধ্য হয়েছে। এইবার আওয়াজ দিবেন মাত্র 2 মিনিট। মুসা, তখন ওই মহিলার দিকে তাকাই আমি বলছিলাম, মারে তোমার জায়গায় যদি আমার মা আমিনা বাইসা থাকতো, ঠিক তোমার জায়গায় এই ভূমিকা পালন করতো। মা তোমার কপালে হেদায়েত আছে কিনা আমি জানি না। মা আমি নবুয়তির 11 সাল চলতেছে, মা আমি কয়দিন পরে হয়তো মদিনায় চলে যাবো। মা যদি তুমি পারো আমার সাথে মদিনায় দেখা কইরো। বাবা তায়েফে কোথাও ভালো মসজিদ পাবেন না, ওই মহিলার বাড়ি মসজিদ পাবেন। এবার বলেন, নবীরে ভালোবাসলে লাভ না লস? নবীরে ভালোবাসতে যে জীবন দিতে রাজি আসো না নাই? রাজি আসো না নাই? জীবন দেওয়ার লাগবো না, শুধু এই মুখ ভরা দাড়ি রাখবা। জীবন দেওয়ার লাগবো না। নবীরে যারা গালি দেবে নবী বলে মানবে না, ওকে জাগায় পিটাইয়া নুলা বানাবা। জীবন দেওয়ার লাগবো না, শুধু আলেমুল আমার ডাক দিলে কাদিয়ানি এবং বাংলাদেশের যত বাউল আর ফাউল আছে আবাল সরকারের মতো, ওরে আবুল সরকার বলা যাবে না, আবাল সরকার। কথা বলো না কেন? এই আবাল সরকার বলছে কি দেখো নাই, দাড়ি কি লেগে রাখি না? দাড়ি রাখলে বলে এক একটা দাড়িতে 70টা করে ফেরেস্তা থাকে। এত ফেরেস্তার ভার আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি আবাল সরকার দাড়ি রাখি না। তুই দাড়ি রাখবি না, নিচে রাখবি না, উপরে লাগবে, এটা তোর ব্যাপার। তুই আমার নবীর দাড়িকে এনকার করবি, এটা মাইনে নিব না। তোর জাগায় কুবাইয়া মাইরে ফেলবো। কথা ঠিক যাবে? ঠিক। তোর ইউনুস সরকার ছেড়ে দিবে আমি জানি, উপরের থেকে আইন আসবে ছেড়ে দিবে, কিন্তু ছেড়ে দেওয়ার পরে তুই পারলে এই মলকাই নেও না এসে গান গাইস, এই যুব কমিটি তোর জাগায় পুঁতে ফেলাবে। কথা বলে না কেন? রাজি আছো না? আলিমুল আমা কাকে রাজি আছো? বাউল ফাউল কো পিটা বাল্লা কা হাত তুলে দেখায় দাও। এইবার আমার দিকে তাকান, মুনাজাতের আগে কেউ উঠবেন না। উঠান হাত। এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক উঠবেন না। আমি বলে গেলাম, যুবক তোর মাকে আল্লাহ মাফ করে দিবে, তোর বাবাকে আল্লাহ মাফ করে দিবে, তোর সন্তানগুলা নেককার হবে। আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে বড় নেককার সন্তান হবে, শাইখুল ইসলামের চাইতে বড় ভালো সন্তান হবে, আহমদ শফির মতো একটা সন্তান হবে, চরমনে আল্লাহর কুতুবের মতো একটা সন্তান হবে। সন্তানের জন্য দোয়া করে যাবে ইনশা ইনশা। 30টা সেকেন্ডে আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। উঠাও হাত। লিল্লাহি তাকবীর। 2 নম্বরে মা বাবার খেদমত করবা। লিল্লাহি তাকবীর। 3 নম্বরে যতদিন বাঁচবা যতটুকু তৌফিক হয় আল্লাহর রাস্তায় দান করবা। দান করার দ্বারা কি হবে জানেন? ওই হুজুরের কাছে মাস্টার জিগা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। আল্লাহ বলে আমি তোর ইনকাম করতে দিছি, ওখান থেকে দান করবি। আপনাদের চোখের পানি আজকে বলে দেয় আপনাদের দান কবুল হবে। আমার যুবকরা এখানে আসার পর আগে বলছে, হুজুর আমাদের জন্য একটু কালেকশন করে দিয়েন। ওয়াদা দিছেন একটা। যুবক এ লাম্বা, তুই ওয়াদা দিছ তুই উঠবি না, উঠে যায় দেখ কোন রাস্তা দিয়ে যাবি। গাড়িতে যাবি না, খবরদার যাবি না। লিল্লাহি তাকবীর। 2 ঘন্টা বয়ে থাকতে পারবেন আর 5 মিনিট পারবেন না বয়ে থাকতে? বাংলাদেশে কোন বক্তা আছে বেটা 5 লাখ টাকা দিয়ে আনলেও 2 ঘন্টা ওয়াজ করে তোমার কালেকশন করে দিব না? ওই সময় তাকে নাই। শুধু আমি তোমাদের দরদে দরদি হয়ে বলে দিয়ে চাই, ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস। ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি। আমি কোনো ধনির টাকা দিয়ে মসজিদ করি নাই, আপনারা ফেসবুকে দেখছেন। এবং গ্রামের বাড়িতে 3 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য একটা মহিলা মাদ্রাসা বানাইছি। আবার গ্রামের বাড়িতে আগামী গতকালকেও 80,000 টাকা, তোমরা ফেসবুকে দেখছো 80,000 টাকা আমার গ্রামের মসজিদে গিরিলের বিল দিয়া এই পর্যন্ত আমার গ্রামের মসজিদে যেখানে আমার মার কবর আমার 16 লাখ টাকা গেছে। 25 লাখ টাকার ভিতরে আমার নিজে 16 লাখ আমার গ্রামের মসজিদে। আমার ওয়াজের টাকাগুলা, বাড়ি ভাড়ার টাকাগুলা, অধিকাংশ টাকা আল্লাহর রাস্তা খরচ হয়।
আমি জানি আমি যখন আল্লাহ রাস্তায় দান করছি আমার কথায় মাইনসে দিব, ইনশাল্লাহ বলেন। 30টা সেকেন্ড আমি যদি বলি হুজুর, আমি যদি বলি তালবি আলিম ভাই, আমি যদি বলি কোটিপতি শিল্পপতি ভাই, এখানে 100টা যুবক দাঁড়াইয়া বলবা হুজুর আমার জনম দুঃখীর মা নাই অথবা বেঁচে আছে, মায়ের হায়াত লম্বা করার জন্য প্রথম 10টা যুবক দাঁড়াবা, 10টা যুবক ইয়েতিমখানা মাদ্রাসার জন্য 10টা যুবক দাঁড়াবে, আমি প্রাণ খুলে দোয়া করব। প্রথম দাঁড়াবে 10,000 করে টাকা, প্রথম কে দিবে? 10টা যুবক দাঁড়াও তো, 10টা বাবাজি 10,000 করে টাকা দিবে এতিমখানা মাদ্রাসায়। বলেন একজন, আর 9 জন দাঁড়া, তোর মাকে আল্লাহ মাফ করবে, বলো আর কে দিবা? 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। 10টা যুবকের কাছে চাইছি, 10টা যুবকের কাছে চাইছি। এই ওয়াজটা এমনি এমনি হয় নাই বাবা, লক্ষ লক্ষ টাকা খরচ গেছে। আর কে? 10,000। আর কে? 10,000। পিছনে একজন, লিল্লাহে তাকবীর। 2 জন হয়েছে, আর 8 জন। তোর পাও দোষী যুবক, তোর সন্তান আলেম হবে, আমি বলে গেলাম।